মানুষ সহ্য করতে না পারি এখন মৌত ডাকা শুরু করবে, ইয়া আইনাল মৌত, হে মৌত কই আছো, মারিয়া ফেলা, আর সহ্য হয় না। বাবারে জাহান্নামীরা মৌতে ডাকতে ডাকতে 1000 বছর পার করিয়া ফেলাইবে। 1000 বছর পরে আমার মাওলা ডাক দিয়া কবে, হে কপাল পোড়ারা, এইটা দুনিয়া না, এইটা জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে যতই মৌতরে ডাকো, এই জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। ও ভাই, আপনাদের মধ্যে আজকে কে এমন আছেন একটু নিয়ত কইরা হিম্মত কইরা একটু দাঁড়াইতে পারবেন? হুজুর আমি আজকে এই মাহফিল থেকে একটু হিম্মত কইরা দাঁড়াইলাম, আমি আর কোনোদিন ইচ্ছা করিয়া কত নামাজ ছাড়ব না, আমি ইচ্ছা কইরা আর ওই জাহান্নামের দিকে যাব না। এমন নিয়ত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও, আমার মাওলা তোমাদের দিকে তাকাইয়া আছে। কে পারবা? দাঁড়াও। আরে মাওলার ভয়ে কে পারবা? দাঁড়াও আল্লাহর বান্দারা। কে পারবেন ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসেন আসেন আসেন। আরে বোঝেন, আসুন সোনা পাখি আমার কাছে আসুন। আরে বোঝেন, আসেন ভাই আসেন, আসো ভাই আসো, পাগলের হাতে হাত দিয়ে আসো ভাই, যাও না, চোখের পানি ফেলায়া কান্দ। ও ভাই আয় আয়, পাগলের আয়, চোখের পানি ফেলায়া কান্দ। ও ভাই আজকের দুনিয়া জাহান্নামের ভয়ে কি তোমার চোখের পানি আসে না রে ভাই? কলিজারে কি পাথর বানায় ফেলাইলা ভাই? গুনাহ করতে করতে কলিজারে কি পাথর বানায়া ফেলাইলা? যদি কান্দা না আসে, কান্দার বাহানো করলে মাওলা মাফ করিয়া দেয়। আজকে দুনিয়ায় জাহান্নামের ভয়ে কানবা না, এই কান্দা ওই কবরে যায় ঠিকই কান্দা ভাই। ওয়াবকু কাসীরা, আমার মাওলা কয় ওই কান্দা এমন বেশি হবে আর সহজে শেষ হবে না। ওরে ভাই, দুনিয়ায় তোমার আমার এক ফোঁটা চোখের পানির বড় দাম। এই দুনিয়ার জমিনে তোমার আমার চোখের পানি মাওলা সহ্যই করতে পারে না। আমার নবী কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওরে কেউ যদি দুনিয়ায় আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, কেউ যদি মাওলার মহব্বতে ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলায় তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আরে জীবনবার হাসলা রে ভাই, হাসার দ্বারা মাওলারে পাওয়া যাইবে না, ওই চোখের পানি ছাড়া মাওলারে কিন্তু পাওয়া যায় না। রাজি আছি ভাই, রাজি আছি। ও ভাই, এই চোখের পানি পিতা যাইবে না আমার সোনা বাকিরা। বসেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, মাফ করে দেন। মানুষ অন্তরের সঙ্গে কেমন যেন গুনাহকে এমনভাবে জড়িয়ে ফেলছে, এখন রাস্তাঘাটে চলতেও ঈমান হারানোর ভয়। এখন এমন ভয়ানক পরিবেশে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বরকতি মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, সকলেই শুকর আদায় করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথার শুরুতে একটু হলেও, অল্প হলেও আমি দুরুদের উপর একটু আলোচনা করি। আপনারা সকলেই জানেন দুরুদ একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল আল্লাহ পাক নিজে করেন, ফেরেশতারাও করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে করেন, ফেরেশতাদেরকেও করেন, ফেরেশতারাও করেন। অথচ আমরা মানুষ হইয়া এই গুরুত্বপূর্ণ আমল আমরা করি না, দুরুদ পড়ি না, পড়তেও চাই না। আমাদের বর্তমান জামানায় মানুষের ভিতরে যে কি এক রোগ আইসা বাসা বাঁধলো, আরে মানুষ এখন যত পারে আমল থেকে দূরে সরে যায়, মানুষ যত পারে আমলের থেকে দূরে সরে যায়। মানুষ এখন সব কিছু শর্টকাটে খাইতে চায়। কথা কয় না শোনা বাকিরা, কথা কয় না। কি খাইতে চায়? সব শর্টকাটে খাইতে চায়। শর্টকাটে কেমনে বড় লোক হওয়া যায়, শর্টকাটে কেমনে একটু সেলিব্রিটি হওয়া যায়, শর্টকাটে কেমনে একটু নামি আর দামি হওয়া যায়, সব শর্টকাট চায়। এখন অনেকে শর্টকাটেও কেমনে জান্নাতে যাওয়া যায় এই রাস্তা খোঁজে। কথা কয় না। শর্টকাটে জান্নাত এত সোজা আমল ছাড়া। মানুষ এখন কেরামতির পাগল। কোনো পীর সাহেবের ব্যাপারে যদি বড় সড়ো কোনো কেরামতির গল্প শোনে, ওরে বাবা ওই পীর সাহেবের এমন কেরামতি আছে নি, তাহলে ওই পীর সাহেবের দ্বারে যাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, পীর সাহেবে ধরে বেহেশতে লয়ে যাবে। ধরে কার নাউযুবিল্লাহ।
মানুষ কেরামতির পাগল, কিন্তু মানুষ বোঝে না আমলের চাইতে বড় কেরামতি কিচ্ছু নাই। কথা কয় না? সবচেয়ে বড় আমল বর্তমানে আমলের সবচেয়ে বড় কেরামত এখন আমলের উপরে মজবুত থাকা, আমলের উপরে থাকা, এটা বড় কেরামত। আমলের খবর নাই, শর্টকাটে বেহেশতের লিগা কেরামতির গল্প হইন্য পাগল হয়ে যায়। আর আল্লাহ পাকের রহমত চায়, কল্যাণ চায়, বরকত চায়, নাজাত চায়, মেহেরবানি চায়, আর এই সবগুলা আল্লাহ পাক রাখছেন একটা আমলের মধ্যে। সে আমলের নাম দুরূদ পড়া। সুবহানাল্লাহ। এই জন্য নবী হাদিসের মধ্যে বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। শুনি কান দিয়ে ইন্দা হুইন্না ইন্দা বাইর করে দিই, মনেও রাখি না, দিলেও ভরি না, আমলের অভ্যাস নাই। সব কিছু কেরামতির পাগল হইল হইব না, আমলের মধ্যে বড় কেরামতি। কথাটা মনে পড়লো না, কয়েও পারি না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কথা বুঝতেছেন না? এক বুজুর্গ আল্লাহওয়ালা হজে যাইতেছেন, হজে তো হজে যাইতেছেন, তো যাইতে 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 উনি দেখতেছেন আসরের নামাজের রক্ত প্রায় শেষ হবে হবে এমন একটা ভাব। তো উনি করছেন কি, পানি খুঁজতেছেন উজু করার জন্যে। কেন? আসরের নামাজ পড়বেন, আসরের সালাত আদায় করার জন্য পানি তালাশ করতেছেন। করতে 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 এখন পানি না পাইলে আরেক ব্যবস্থা আছে না, কন্দি কি? ও মাশাআল্লাহ, আপনারা তো মাশাআল্লাহ ভালোই বুঝতে আছেন। তা পানি না পাইলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। কিভাবে পানি না পাইলে? শরীয়তের পরিভাষায় চতুর্মুখী 1 মাইলের ভিতরে পানি না পাইলে তায়াম্মুম করতে হয়। কি কথা কি বুঝতে আছে? তা উনি মনে করছে যে সময় আর নাই, তাই শেষবারের মতো আরেকটা চক্কর মারি, যদি পাইয়া যায় পানি তাই তো ওই দিয়ে উজু করব, সালাত আদায় করব, নামাজ পড়ব। এই খুঁজতে খুঁজতে মাশাআল্লাহ কলিজা পানি চলে আইছে। দূরে তাকায় দেয় একটা কুয়া দেখা যায়। আব্বা কুয়া চেনেন? মুরব্বীরা ফোলা বান্ধা না চেনবে না, সব ডিজিটাল সুইচ দিলেই পানি পড়ে। কুয়া চেনবে কুয়ান দেয় কি কর? আগের এখন 70, 80, 90 বছর যাগো বয়স, এনারা মোটামুটি একটু কুয়া কিছুটা হইলেও দেখছেন না বা? তা এই কুয়া দেখছে, কুয়া দেখা উনি খুশির ঠেলা একদম কুয়ার কাছে চলে গেছে। যাইয়া দেখেন আরেক বিপদ, এই যে কুয়ার পানি দিয়ে 30 বাই 30 আর তলে। বোঝে না কথা? কুয়ার পানি কোথায়? মানে তলায়, একদম নিচে পানি। আর কুয়ার পানি উঠাইবে কেমনে? দড়িও নাই, বালতিও নাই। চিন্তা করতেছে, আল্লাহ রে, কুয়াও পাইলাম, পানি উঠাম কেমনে? উনি ভালো করে খেয়াল করে দেখে কুয়ার পাশে ছোট্ট একটা বাড়ি, মানুষ বসবাস করে মনে হয়। কুয়া যেহেতু আছে, মানুষ বসবাসের জায়গাও আছে। তো ওই বাড়ির কাছে গেছে, যাইয়া ডাক পারছে, এ বাবা, বাড়ির মধ্যে কেউ আসো? তো বেশ কতক্ষণ ডাকছে, কেউ সারাও দেয় না, শব্দও দেয় না। কি রে, বাড়ির কোনো মানুষজন নাই নাকি? তো উনি শেষবারের মতো ডাকতেছে, বাবারে, কেউ যদি বাড়িতে থাও তো একটু সারা শব্দ দাও, আমার একটু উপকার হয়। এই যে আমার একটু উপকার হয়, এই কথা শোনার পরেই ওই বাড়ির থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়েছে। মাইয়ের বয়স 8 কি 9 বছর হবে। কথা কি বুঝতেছেন না? ছোট্ট একটা মেয়ে বের হয়েছে, আইসেই বলতেছে, হুজুর, আমার তো আপনার কি উপকার হয়? এই উপকারের কথা শুনে আমি আসছি। আমার মাও নাই বাসায়, আব্বাও নাই, আমি একা রয়েছি, কাজী ডাকতেছেন, এই জন্য সারা শব্দ দিচ্ছি না। এখন এই উপকার হয় কথাটা বলছেন, না জানি কোন বিপদে পড়ছেন, এই জন্য আসছি। কি হয়েছে হুজুর? একা বাবা, তোমাদের বাড়ি কি দড়ি বালতি আছে? দড়ি বালতি দিয়ে কি করবেন? বাবারা, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, তো যদি দড়ি বালতি থাকে তোমাদের কাছে, বাড়ির কাছে কুয়া নিশ্চয়ই, এই কুয়ার পানি তোমরা ব্যবহার করো। যদি একটু দিতা, পানি উঠাইতাম, উজু করতাম, আসরের সালাতটা আদায় করতাম। বাচ্চাটাকে হাই হাই ইন্নালিল্লাহ, কনকে আপনি এখন আসর পড়েন নাই কেন? আরে বাবা, পানি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। দাঁড়ান, এই বইলে এই বাচ্চাটা বাড়ির ভিতর ঢুকছে। বেশ কিছুক্ষণ পরে আবার বার হয়েছে। বাইরে একা, হুজুর, পানি দড়ি আর বালতি তো নামাতে পারলাম না, আপনি অপরিচিত মানুষ, আপনারও বাড়ির মধ্যে ঢুকানো যায় না, আর এমন জায়গায় থুইছে আমি ছোট মানুষ, নামাইতেও পারি না, তা কি আর করবেন, চলেন আল্লাহ ভরসা। এই বইলা কুয়ার কাছে ওই বুজুর্গের ছোট বাচ্চাটা নিয়ে গেছে। যাইয়া উনি খেয়াল করে দেখতেছে, ছোট বাচ্চা মুখ দিয়া পিট 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 করে কি যেন একটু পড়তেছে। পইরা ওই কুয়ার মধ্যে একটু থুতু ফালাইলো। কথা কি বলতে আছে? এই কুয়ার মধ্যে একটু থুতু ফালাইছে। আরে আল্লাহ,
থুতু ভালাইতে দেরি 30-35 হাত তলের পানি সা সা করে কুয়ার মুখ পর্যন্ত চলে আসে। উনি দেখেই তো টাপ, আল্লাহ এ কি কাহিনী হইল, কথা মানে বলতে আছেন না। একটু বাসা কামটা করলো কি, তলের পানি 30-35 হাত তলের পানি মুখ পর্যন্ত চলে আসছে। এখন এই বাচ্চাটা পানি উঠাইছে, উজু করেন সালাত করেন, এই কে মাই এটা চলে গেল। আপনার আমার মধ্যে একটা সাইরা নাটানা হইতে আছে না, সাইরা নাটানা মানে একটা খুদবুদ হইতেছে না, আল্লাহ কেমনে সম্ভব, কথা কয় না। ওনারও মনের মধ্যে কেমন কেমন লাগতেছে, এ কেমনে হইল। তাই বাচ্চারে জিগাইতে যাইয়া পানি যদি আবার তলে ভরে যাইতে তো আরেক জ্বালা, কথা বোঝে না। তাই সব পানি থাকতে থাকতে তাড়াতাড়ি উজু করি। উনি উজু করছে, বগল তলে যায় নামাজ ছিল, বিছাইয়া আসরের কসর পড়ছে। পড়ার পরে উনি চিন্তা করতেছে, আল্লাহ রে এইটুকু একটা বাচ্চা কামটা করলো কি, উনি কিভাবে করলো কাম, এটা আগ্রহ ওনার ভিতরে মারাত্মক। উনি যাবে যাম উপরে আগে জিগে এলুই কামটা করলো কি। আবার বাড়ির কাছে গেছে, বাবা রে ও মা তুমি যদি আরেকটু আমার দ্বারা আসতা মা। 2-3 বার ডাক দেওয়ার পরে আবার আসছে বাইরে, কি জি হুজুর বলেন। ও মা তুমি কামটা করছো কি, এ কি করলা, একটু ফুটফুট করে কি ভরলা আর পানি তো থুতু দিলা, এতেই তলের পানি উপরে চলে আসলে, এটা কেমনে সম্ভব, কি ভরছো তুমি। কইলা হুজুর আমি কি ভরবো, আমার কিচ্ছু না, হলো আমার মার একটা অভ্যাস, ওইটাই আমার মধ্যে আসছিল, ওই তাই করছি। তোমার মার অভ্যাস তোমার মধ্যে আসছে, তুমি তাই করছো, মানে অভ্যাসটা কি। তো মেয়েরা ডাক দিয়া কয়, হুজুর আমার মার ভিতরে 2টা অভ্যাস বড় মারাত্মক। কি 2টা অভ্যাস। মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি গো, আমার জন্মের পরে যখন থেকে আমার একটু বুঝ হওয়া শুরু করেছে, তখন থেকেই দেখতেছি আমার মা কখনো 2 হালতের বাহিরে কখনোই থাকে না। কি 2 হালত। 1 নম্বরে কাসরাতে বিজিকিরিল্লাহ, আমার মা চলতে ফেরতে জবান দিয়া জারি রাখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে বসতে চলতে ফেরতে খাইতে লইতে সব সময় আমার মা মুখে জিকির জারি রাখে। যদি কখনো আমার মা জিকির না করে তো ওই মুহূর্তে আমার মা আমার নবীর উপরে দরুদ পড়ে। হুজুর আমার মার ভিতরে এই অভ্যাস, দেখতে দেখতে অটোমেটিক আমার ভিতরে এই অভ্যাস চলে আসছে। আমিও 2 অভ্যাসের বাইরে কখনোই থাকি না, হয় জবানে মাওলা পাকের জিকির করে, আর তা নাইলে আমি নবীর উপরে দুরূদ পড়ি। ওই কুয়ার কাছে যাইয়া বেশি কিছু না, আমি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে মাত্র 3 বার দুরূদ পড়িয়া ওই কুয়ার মধ্যে থুতু ফেলাইয়া দিছি। ওইটা আমার কোনো বিষয় না, আল্লাহর নবীর দুরূদের বরকতে ওই কুয়ার তলের পানি উপরে চলে আসছে। যেমন মা তেমন মাইয়া, আরে কথা কয় না। আরে বর্তমান দুনিয়ার মা টিকটক হইছে, হুজুর কইয়া গেল, আল্লাহ রে ফ্যাটের বাচ্চা নিয়ে টিকটক করে, ছোট ছোট ফোলাপান নিয়ে টিকটক করে, কথা কন্নাকা, কথা কন্নাকা। আরে মোবাইলের গজবে খাইয়া ফেলাই দিল দেশ। আরে ওরে যেই মাওলা এত আদর করিয়া বানাইল রে, আরে আমার কলিজার টুকরা মা বোনেরা বর্তমানে কি হয়ে গেল রে। ও কলিজার টুকরা মা ও বোনেরা, হাতও ধরি পায়েও ধরি মা, তোমারে আমারে মাওলায় বড় আদর সোহাগ করে বানাইছে। পাও 2টা দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। আরে অল্প বয়সী বোনেরা কি হয়ে গেল রে। এই যে কি একটা ভাইরাস ধরছে রে, ভাইরাল হওয়ার ভাইরাসে আমার অল্প বয়সী অনেক বোনেরা নষ্ট হইয়া যাইতে আছে। বাবারে খালি কি নষ্ট, হায়া লজ্জা কি জিনিস এখন ভুইলাই যাওয়ার পথে হইয়া গেছে গা। এ বাবার আজ থেকে 15-20 বছর আগে এই এলাকার মানুষ হয়তো কল্পনাও করতে পারে নাই। আজ থেকে 20-15 বছর আগে এই এলাকার মানুষ হয়তো কল্পনাও করতে পারে নাই যে ল্যাংটা মহিলা
মাইয়ারা রাস্তাঘাট দিয়া চলবে, শুধুমাত্র একটা গেঞ্জি গায়ে দিয়ে মাইয়ারা দুনিয়ার জমিনে চলবে। কিন্তু আজকে 20 বছর পরে কি ভয়ানক পরিস্থিতি, মা পর্দা করে মাইয়া ল্যাংডা হয়ে চলে, কথা কয় না, কথা কয় না। আরে হাজি দরবেশ তবজি ঠেলে এমনি 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 দরবেশ হাজি ওয়াজ করে আইছে মাইয়া ল্যাংডা। আরে হেদিনে রেল স্টেশনে দেখি হাজি সাহেব তসবি ঠেলে মাইয়া দা ল্যাংডা সাথে ঘোরে। এই মিথ্যে কথা, সব ধ্বংস হয়ে গেল রে। আর বর্তমান দুনিয়ার মানুষ সব কইরা জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। ও বাবা, তোমারে আমারে মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, মাওলা বড় আদর করে বানাইছে ভাই। আমার মাওলার এত আদরের বান্দা বান্দি সব কইরা জাহান্নামের দিকে যায় না বাবা। এ আল্লাহ পাকের বান্দারা, পর্দালের মা বোনেরা রে, বাবারে, যত বড় সেলিব্রিটি হও, যত বড় রূপের গরম তোমার আমার থাকুক না কেন, আরে এলাকার কোটিপতিও যদি হও, অথবা এলাকার একজন ভিক্ষুক, সামান্য রাস্তার কোনো ফকিরও যদি হও, এ বাবা দুনিয়ায় কিন্তু কেউ চিরকাল থাকতে পারবা না। কথা কয় না আমার বাবারা, কথা কয় না। কি পাগল হয়ে গেল রে, দুনিয়ার জন্য কেমন পাগল পারা হয়ে গেল গা। আরে আজকে ধনী হওয়ার জন্য ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত এক ফেকের নিয়ে পাগল হয়ে গেছে। কেমনে বাড়ি বানাবো, কেমনে বিল্ডিং বানাবো, কেমনে ব্যাংক ব্যালেন্স করবো। মাইয়ারা ল্যাংটা হয়ে চলতে আছে, কয়টা গা বাল্লা বয়ফ্রেন্ড বানানো যায়। কথা কয় না কেন, কয়টা বয়ফ্রেন্ড বানানো যায়, কয়জনের লগে প্রেম করা যায়, কয়টারে সিরিয়ালে রাখা যায়। পাগল হয়ে গেছে, কাপড় চোপড় খুললে এখন মোবাইলে নাচে। হ্যাঁ, নাচতে নাচতে পাগল হয়ে গেল রে। এ কলিজার টুকরা মা বোনেরা, যতই সেলিব্রিটি হও তামাম দুনিয়ার মানুষ যদিও তোমার এক নামে চেনে, বাবা কয়দিন মাতা কলিল, আমার মাওলা কয় দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে। আল্লাহ কয় বল তুসিরুল হায়াতাদ দুনিয়া, এ বান্দা বান্দিরা পাগলামি করিস না। আমি মাওলার দেওয়া হীরা মণি মুক্তার মতো দামি এই হায়াত তোদের দেখতে দেখতে কিন্তু শেষ হইয়া যাইবে। এই দুনিয়ার হায়াত যদি একবার ফুরাইয়া যায়, এ বান্দা বান্দি আর জীবনে কোনো দিন দুনিয়ায় আসতে পারবি না। ও ভাই, এত দড়ি পায় দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইব। আরে মানুষ কিভাবে হাসতে হাসতে দিন পার করতে আসে, মানুষ কিভাবে আরে নিশ্চিন্তায় দিন পার করে, একটুও বোঝে না, একটুও ভাবতে আসে না রে। যেই মাওলায় আমারে দুনিয়ায় পাঠাইছে, ওই মাওলা তো আমার আব্বারেও দুনিয়ায় পাঠাইছে। ওরে যেই মাওলায় আমারে পাঠাইছে, যেই মাওলায় সেই মাওলায় তো আমার মারেও পাঠাইছে। যেই মাওলা আমার আব্বারে আর মারে দুনিয়ায় পাঠাইছে, ওই মাওলায় তো আমার দাদারে নানারে নানিরেও দুনিয়ায় পাঠাইছে। আজকে দাদাও নাই, দাদিও নাই, এ নানাও নাই, নানিও নাই, অনেকের মাও নাই, বাপও নাই। এ ভাই, ওই যে চইলা গেল, আর জীবনে কোনোদিন দুনিয়ায় আসবে না। তাহলে তো আমারও দুনিয়ার থেকে যাওয়া লাগবে, তো যাওয়ার পরে কি হবে? আরে ভইলা গেছে মানুষের, আরে হাসতে হাসতে দিন। ওরে আমার দয়ার মাওলা রে, কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বাঁকে বাঁকে মাওলা কত সুন্দর করে বোঝায়। আমার মাওলা কাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এ দুনিয়ার মানুষেরা তোদের পিছনে কিন্তু আমি আজরাইল নামক একজনরে দাঁড় করায় রাখছি। ও বান্দা বান্দি, আজরাইল তোদের পিছনে রমফান পাইতা রইছে, খালি আমি মাওলার হুকুমের অপেক্ষা। আমি মাওলায় শুধু হুকুম করব, তোর কলিজার উপরে খাপ করে থাপ্পড় মারিয়া ওরে রুহুটা টানিয়া সিরিয়া বের করে নিয়ে যাইবে রে। আজরাইল যখন তোর সামনে আসবে,
আজরাইলের এমন ভয়ানক চেহারা দেইগা তোর পরিস্থিতি একেবারেই খারাপ হইয়া যাইবে। এমন সময় আজরাইলের পাও ধরিয়া কি কান্দা কানবি। ও ভাই আজরাইল, জানতাম মরব, কিন্তু এত তাড়াতাড়ি আসবো বুঝতে পারি নাই। ও ভাই আমার আর একটা মিনিট সময় দাও। আল্লাহ কয় আমার হুকুম হইয়া যাওয়ার পরে আজরাইলে আল্লাহ ভাই কাও, খালু কাও, মামু কাও, আমার আজরাইল কিন্তু 1 সেকেন্ড সময় দেবে না। হে গলিদার টুকরা বাবারে, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। বাবারে খুলনার থেকে আসছি, পাগল বুঝাইতেন পারি আর না পারি, অন্তত নিজের একটু বুঝাও রে বাবা। আল্লাহর ওলিরা ডাক দিয়া উসিকুম ওয়া নাফসি ইত্তাকুল্লাহ। যেই বান্দা বান্দি নিজের বুঝায়, আল্লাহ তাআলা তাকে বেলায়াত দান করে, সে আল্লাহর ওলি হইয়া যায়। কথা কয় না? কিন্তু জামানা উল্টা গেছে। এখন জামানা চলতে আছে খালি পরের বুঝায়, নিজেরে বুঝায় না। কথা কয় না, বোঝে না। কি কথা সত্যি না? দুনিয়ার জামানা উল্টা গেছে। একজনে সিগারেট খাইতে আছে, পাকা লম্বা সিগারেট, চার দোকানে বসে খায়। কি কথা বোঝে? খায় সিগারেট, তুমি আরেকজনের নসিহত করতে আছে। আমার উপর রাগ আছেন? তো চার দোকানে একটু থামাইছে, একটু চা খামু, তো চা বইছি, চা চাইছি, উনি চা দিতেছে দোকানদার বানাইয়া। চাটা খাইছি করে দোকানদার গায়ে, হুজুর পান খাবেন নাকি? দে তো ভাবে মনে হয় পান খান। হরে ভাই খাই, একটা পান দেন। তা পান দেশে একটু জর্দা দেব। আমি হ্যাঁ, তো একটু জর্দা দেন আমার। কথা মনে বোঝেন না? জর্দা দেন, এটা একটু দিয়ে কইছি, এর জর্দা দিতে কইলাম কে? পাশে তো একজন দাঁড়ায় কয়, এ কি কোনো হুজুর নাকি? এ নষ্ট হয়ে গেছে, জর্দা খায়, হারাম হারাম হারাম। বুঝতেছেন না? মনে হয় কথা বুঝতেছেন না? না আমারে কষে কবল বড়া হুজুর, এই হুজুর তো ভালো হুজুর না। এ হুজুর আপনি জর্দা খান কা? আমি কই ভাই জর্দা তো আসলে খাওয়া ঠিক না, হারাম না, কিন্তু জর্দা খাওয়া ঠিক না, এটা ক্ষতি হয়, এ না খাওয়া ভালো। হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে, আমি জর্দা আবার ঠিক না, কান খাও, কান হারাম। আমি কি আল্লাহ রে জর্দা খাওয়া হারাম নাকি? হ্যাঁ বিলকুল হারাম, খাওয়া যাবে না। তো আমি ওই সময় ওনার সামনে, আমি তো জানি মাল কোন পদের, আমার বোঝা আছে না, মানুষ বেশি খাওয়া লোক বোঝেন না, কথা কয় না, বোঝে না। তো আমি ওনার সামনে যা কই, কাকা আপনার পাও দুইটা আমার একটু দেন দি। কি পাও দেবো কে? আমি আপনার পা ধরে একটু সালাম করবো। আমার এই জীবনে প্রথম একজন লোক পাইলাম যার জীবনে কোনো হারামের সম্পর্ক নাই। এই বাদ ছেলে একটু জর্দা, তাও মনে হয় আপনি খান না, তার মানে পুরোপুরি হারামের বাইসে আছে। আর আল্লাহর নবী কি কয়? ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, এ আমার উম্মত নিজেকে হারাম থেকে বাঁচাও। আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা হয়ে যাবা। নবী হাদিসের মধ্যে কয়, তাহলে আমার দেখানো ধরে আপনি কোনো হারামের লগে সম্পর্ক নাই, আপনি বড় বুজুর্গ। আপনার মধ্যে একজন বড় বুজুর্গের ভাই হাত ধরে একটু সালাম করবো, পাও দুইটা দেন। আমি যখন পাও চাইছি একটু শরম পাইছে না? কথা কন না কে? এ পাওটা দেন না, একটু সালাম করি। পাশে একজন দাঁড়ায় কয়, কি করেন আপনি? আমি কি করলাম? উনি এত বড় বুজুর্গ যে ওনার জীবনে সব হারাম বাদ, বাকি ছিল একটু জর্দা, তাও উনি খায় না। কত বড় হারাম থেকে বাইসে রয়েছে, এনার সাইতে বড় বুজুর্গ আমার নজরে আপাতত নাই। উনি হারাম খায় না, এই এলাকার শ্রেষ্ঠ সুদ ব্যবসায়ী, সুদ খো। কথা মনে হয় বোঝেন নাই। তাই চিন্তা করে দেখেন, আল্লাহ পাক সুদরে হারাম করছে। হালাল্লাহুল বাইআ ওয়া হারামাহুর রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদরে হারাম করছে। বেচারা জর্দা খাইছি দেখে আমরা হারাম হুজুর কইয়া চিল্লে উঠলো, অথচ এলাকার মধ্যে মাস্টার ওয়ান সুদখোর, সুদের ব্যবসায়ী, কথা কয় না। আউলায়া গেল, খালি নসিহত করে মানুষের, নিজের নসিহত করে না। আল্লাহর ওলিরা কয় উসিকুম ওয়া নাফসি ইত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, নিজের নসিহত করো, নিজের বোঝাও। যেই ব্যক্তি নিজের বোঝায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় ওলি বানায়া দেয়। আপনারা জানেন আল্লাহু আকবার, একজন বড় পারস্যের একজন বড় কবি ছিল, নাম হাফিজ। একজন কবি, আর কবিরা সাধারণভাবে একটু নাস্তিক টাইপের হয়, কথা কয় না।
স্বাভাবিকভাবে কবিরা কি হয় কন্দি একটু নাস্তিক নাস্তিক টাইপের হয়। এই জন্য আমাকে বাংলাদেশের বড় বড় কবিরা একটু আসলা মাথা নাস্তিকের ভাষা, কথা কয় না, বোঝে না। তো শ্রীমান আসিন একটু বইলে হয় না ঘন ঘন পাকা নাস্তিক। কি কথা কি বুঝতেছে? কবিরা একটু নাস্তিক টাইপের হয়। এই আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিকে এমন একটু বাদাম্মা টাইপের ছিল। তো উনি এমন মারাত্মক মারাত্মক দামি দামি কবিতা লেখতো। ওই আমলের এক বাদশাহ ওনার এই কবিতাকে এত পছন্দ করত। তো উনি যখন কবিতা লেখতো ওনার ওই আমলের বাদশাহ বইলা দিছিল, হাফিজ যখন নতুন নতুন কবিতা লাগবা আমার কাছে আইনা দিবা। উনি অনেক বড় মোটা অঙ্কের টাকা দিয়ে ওই কবিতা কিনতো। আগের আমলের বাদশাদের কাছে কবিতার অনেক দাম ছিল। ওলামায়ে কেরামের দ্বারা জিগান, তারা এরম তাদের রাজ দরবারে এরম বড় বড় আল্লাহ সাহিত্যিক কবি লেখকদেরকে মন্ত্রী পরিষদের মধ্যে জায়গা দিত। আর আমাদের দেশের মন্ত্রী পরিষদে জায়গা দেয় যে যত কাপড় খুললাম আসতে পারে, কথা কয় না। এই কথা ঠিক। যোগ্যতা একটাই আছে, ওই যে মানুষের সামনে কারা আদা ল্যাংডা হইয়া ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইটারে এই যোগ্যতা এমপি বানায়, কথা কয় না রে। আর আগের আমলে এমপি আর মন্ত্রী বানাইতো যোগ্যতা দিয়া, জ্ঞান দিয়া। যার যত জ্ঞান, যার যত বিদ্যা শক্তি বেশি তারে বানাইতো এমপি মন্ত্রী, তারে বানাইতো। কিন্তু এ বাবা রে, ওই বাদশাহ ডাক দিয়া বলছো, হাফিজ নতুন নতুন কবিতা লাগবা তো আমার কাছে আনবা। আনলে যখন পছন্দ হইতো ওই কবিতারে মারাত্মক আল্লাহ দাম দিয়া বাদশাহ কিনে নিত। এই হাফিজ বাদশার দরবারে কবিতা বেচার জন্য যায় আর আসে। এভাবে যাইতে আর আসতে আপনারা কি আমার কথা বোঝেন? বুঝতে পারতেছেন না শোনে পাখি? আমি বেশিক্ষণ কষ্ট দিব না। ও কলিজার টুকরা বাবারে, পাগল আসছি একটু বুঝাবার চেষ্টা করতে আসি। আল্লাহ যেন আমারে ও আপনাদের সবাইকে মাওলার পাগল বানায়, জোরে কান আমিন। বাবারে, মাওলার পাগল হবা না কার পাগল হবা? কার জন্য পাগল হবা? মাওলার পাগল না হইয়া উপায় না বাবারে। দুনিয়ায় যদিও আমার মাওলার পাগল না হও, মাওলার পথে না চলো, কিয়ামতের ময়দানে যায় আমার মাওলা ছাড়া তোমার আমার কিন্তু উপায় নাই। আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দাও, আমাদেরকে তোমার মহব্বত পাওয়ার আল্লাহ তৌফিক দান করো। এ বাবারে, হাফিজ বাদশার দরবারে যাইতো আর আসতো। এই আসতে যাইতে ওই বাদশার দরবারে একজন খাদেমা ছিল, একটা মেয়ে বাদশার দরবারে কাজ কাম করে। আইতে যাইতে, বুঝতেছেন কথা, আইতে যাইতে ওই যে বাদশার দরবারে কাজ করতো বান্দি ছিল, একটা চাকরানি বা কাজের বান্দি ছিল। এই বান্দির চোখাচোখি হয়, হইতে হইতে দুইজনের মধ্যে ভালো একটা প্রেম সম্পর্ক হয়ে গেছে। বোঝে না এ দুনিয়ার মধ্যে যত আকাম আর কুকামের হেডমাস্টার সব বুঝতেছে না, শোনা বাকিরা বুঝতেছে না। দুনিয়ার যত আকাম কুকামের হেডমাস্টার কি, জোরে কন জোরে কন জোরে কন, এই যে চোখ। ও কলিজার টুকরা বাবারা, পর্দা আলের মা বোনেরা, চোখের হেফাজত করো বাবা। যত আকাম করবা খেয়াল কইরা দেখো, পয়লা নাম্বার মাস্টার হইল এই চোখ। রাস্তা দিয়ে যাইতে আছে, মাইয়া একখান দেখছে, এ পয়লা শুরু হইল চোখ দিয়া। চেহারাটা ভালো লাগছেন, বারবার আরেকবার চায়, বারবার আরেকবার চায়। কয়েকবার চাওয়ার পরে মনের মধ্যে একটা কেমন কেমন জানি লাগে। এখন যুবক মনে মনে কয়, আল্লাহ রে এমন মাল তো আমি আর আগে পরে দেই নাই, কথা কয় না। আমি করছি না, ঝামরারা কয় তাই কইতে আসি। মনে মনে কয়, এর কোন জায়গা বাড়ি রে, ফাটাফাটি কথা কয় না, কিন্তু নায়িকা ফেল, আগে পরে চলাকায় দেই নাই। এখন নাম্বার হওয়ার জন্য পিছনে পিছনে যায়, দূরে দিক দিক আরে আরে চোখ মারে, কথা কয় না। এরপরে যখন মাইয়াটা দেখছে পোলা একটা আমার পিছনে ঘুরতে আছে, তার মানে আমার প্রেমে পড়ে গেছে। মাইয়াটাও ভাব নিয়ে চলতে আছে, একে দুই করতে করতে এই তো মাইয়ারে প্রেমের প্রস্তাব দেয়। যদি মাইয়া ভালো বংশের হয় তাইলে জোতা দিয়ে দেবে, আর না হইলে ওই ওর সঙ্গে অপকর্মে লিপ্ত হবে, কথা কন্যাকা হারাম সম্পর্কে লিপ্ত হইয়া যায়। ধরেন যদি মাইয়াটা কয় না, তোর মতো বাদাইম্মার লগে এই হারাম সম্পর্ক আমি করব না। কি তুই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলি?
তুই শোনো আমি কেনা, আমি এলাকা চেয়ারম্যানের ভোলা, তোরে খাইছি, তোর মারেও খাইছি, 14 গোষ্ঠী খাইছি, কথা বোঝে না। এরপরে মাইয়াডারে গুম কইরা নিয়ে যায়, দর্শন কইরা মারে। এই যে আকা মহিল পয়লা নাম্বার কেটা কথা কয় না। এ বাবারে দুনিয়ার আমাদের বাংলাদেশের থেকে এ বাবারে 90% অপকর্ম বন্ধ হয়ে যাবে যদি মেয়েদেরকে পরিপূর্ণভাবে পর্দা করানো যায়। কথা কন, কথা কন, সব শেষ হইয়া গেল রে। কি জামানায় আসলাম আহা বাবারে, বেপর্দা হইতে হইতে বর্তমান জামানায় কি এমন অবস্থা হয়ে গেল। আরে অসংখ্য মানুষ এখন এই যে রাস্তাঘাট দিয়া চললাম, একটা বেপর্দা মহিলারে আমি দেখলাম, আমার যে জেনার গুনাহ হইল আমার চোখের গুনাহ হয়ে গেল রে। মানুষ এখন এইটারে গুনাই মনে করতে আসে না। অসংখ্য পরপুরুষ একটা মেয়ের দিকে তাকায়া রইছে রাস্তাঘাটে, মাইয়াটার ভিতরেও খারাপ লাগতে আসে না যে পরপুরুষরা আমার দিকে তাকায়া রইছে। হায়া লজ্জা গায়রত কোথায় হারাইয়া গেল। এ বাবা রে, পর্দা আমার মাওলা এমনি দেয় নাই ও কলিজার টুকরা বাবারা। আরে আমার বর্তমান দুনিয়া বাবারে 99% কইলে মনে হয় পাগলের ভুল হবে না। বর্তমান সমাজে 99% মহিলারা জাহান্নামে যাবে বেপরদার কারণে। কথা কয় না, কথা কয় না, বেপরদার কারণে জাহান্নামে যাবে। ও কলিজার টুকরা পর্দা আলের মা বোনেরা, ওই যে আমার ডাক্তার শোনাবো কি বাড়িদারে শুনলাম অনেক মহিলারা নাকি আসছে, আল্লাহ কথাটা ওদিক ঘুরে দিয়েছে, মাওলা আসলে ভালোই জানে কোয়ানে কোন কথা লাগে, কথা কয় না। কলিজার টুকরা পর্দা আলের মা বোনেরা গো, পাও দুইটা দড়ি। ও মা বোনেরা, তোমরা ফুলের মতো পবিত্র, কলিজার টুকরা মা বোনেরা। আরে এত দামি জিন্দেগিকে জাহান্নামী বানায়া কবরে যায় না রে মা। তুমি রাস্তা দিয়া তুমি নিজে মনে করো এই এলাকার ভিতরে আমার মতো সুন্দরী মাইয়া কয়জন আছে। আমি যদি চেহারা ডাইকে রাস্তা দিয়া চলি, মানুষ যদি আমারে না দেখতে পারে তো আমার চেহারার কি দাম থাকলো। ও মা, এটা সম্পূর্ণ একটা শয়তানি ধোঁকা ছাড়া কিছু না। কথা কন, কথা কন। এ বাবারে, যত মানুষ তোমার দেখলো সবার লোকেই কি তোমার সংসার হবে? বোঝে না, কথা বোঝে না। একটা মাইয়ের রাস্তা সবাই দেয়, সবাই লোকই সংসার হয় না, সবার সাথে সংসার হয় না। একজনের সঙ্গে হয়, কোনো কারণে যদি সংসার না হয় পরিবারের মাধ্যমে আরেক জায়গা হয়, আরেক জায়গা যাও, সেখানে না টেকলে আরেক জায়গা দাও। বেশি থেকে বেশি 5 জন হইতে পারে, কথা কন্যাকা। কিন্তু কলিজার টুকরা মা গো, বেপরদা রাস্তা দিয়া চলার কারণে কত বড় সর্বনাশ করলা রে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, জিনাল আইনিন নজর, এ আমার উম্মত, চোখের দেখাই হইল জিনা। যত মানুষ রাস্তাঘাটে তোমারে দেখবে ও মহিলা, তোমারে দেখার সঙ্গে সঙ্গে যত মানুষ মনে মনে খারাপ কল্পনা করবে, ওই খারাপ কাম জেনার কাম বিছানায় শুয়া করা লাগবে না। তোমারে দেখা মনে মনে ভাবার সঙ্গে সঙ্গে আমল নামায় জেনার গুনাহ চইলা যাবে। বাবারে, একটা জেনার গুনাহ নিয়ে যদি কবরে দাও ভয়ঙ্কর অবস্থা হয়ে যাইবে। কেমনে বুঝাইতাম আমার কলিজার টুকরা মা বোনদেরকে? বাবারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আমার মহিলা উম্মতেরা রে, পাগলামি করিস না রে। এই এলাকার কোন মহিলার ভিতরে যদি মাত্র 4টা কাম, 4টা অভ্যাস আসে, জোরে কান কয়টা, জোরে কান কয়টা, জোরে কান কয়টা, কয়টা, কয়টা? আল্লাহর রাসূল বলে, যেই মহিলার ভিতরে 4টা গুণ, 4টা স্বভাব আইসা যায়, ওই মহিলা দুনিয়ায় কত দামি হয় জানো নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, যেই মহিলার ভিতরে 4টা গুণ আইসা যায়, 4টা স্বভাব কোন মহিলার মধ্যে ঢুকা যায়, 4টা অভ্যাস কোন মহিলার ভিতরে ঢুকিয়া যায়, যেই মেয়েদের বিয়া হয় না তাদের ভিতরে যদি 3টা গুণ ঢোকে, বিবাহিত মহিলা সহ যদি তার ভিতরে 4টা গুণ ঢুকা যায়, আল্লাহ রাসূল বলে এই মহিলা এলাকার চেহারা দেখতে ভালো না, কালা হইলেও এই মহিলার দাম লক্ষ জিবরাইলের চাইতে বেশি হইয়া যায়। শুধু কি তাই,
রাসূল বলে এই 4 গুণ যেই মহিলার ভিতরে যেই মেয়ের ভিতরে আসবে, এই মহিলা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, এই মহিলা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, এই মহিলার এত ইজ্জত আর এত সম্মান আর এত মর্যাদা হবে। আল্লাহ রাসূল কয় এই 4 গুণে গুণী মহিলার জন্য আমার মাওলা জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। কি 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 কব কব শুনবেন না, রাগ আছেন? কি 4 গুণ? আল্লাহ রাসূল বলে নাম্বার 1 আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাতের যদি যত্ন করে, ওয়াক্ত মতো সময় মতো পড়ে, আমার মা বোনেরা গো, পাও দুইটা ধরি আমার সোনা ময়না পাখি মা বোনেরা, 1 নাম্বার মনে রাখিও মা, পানির মতো জান্নাতে যাওয়া রাসূল ডাক দিয়া কয় আমার মহিলা উম্মতের জন্য পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো একেবারে সোজা। আল্লাহ রাসূল বলে 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, ঠিক মতো আদায় করে, 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলা ঠিক মতো আদায় করে, নাম্বার 3 ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান ইবাদত করে, তার মানে বা'মানাল হিজাবা, পর্দা পুশিদা করে, পর পুরুষ থেকে নিজের সৌন্দর্য চেহারা ঢাইকা রাখে, মানে পর্দা পুশিদায় চলে। নাম্বার 4 ওয়া আতাআত বালাহা, রাসূল বলে একটু স্বামীর আনুগত্য কইরা চললো। আল্লাহ রাসূল কয় মহিলা মরতে দেরি, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ, কি গজব পয়রা গেল রে! 5 ওয়াক্ত নামাজ আগের আমলে এমন একটা অভ্যাস ছিল রে, এলাকার মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন, আজ থেকে 20 বছর আগের কথাই তো, বেশি দূরের কথা না। মহিলাদের মধ্যে কেমন একটা অভ্যাস থাকতো রে, পুরুষেরা মসজিদে চইলা যাইতো, মসজিদে যাওয়ার সময় শোনা যাইতো ওই ভোরবেলা বিভিন্ন ঘরের থেকে মহিলাদের কোরআন তেলাওয়াত শোনা যাইতো, কথা কয় না। আরে মোবাইলের গজবে খাইয়া লাইলো রে, ভোরবেলা মানুষের ঘরের থেকে কোরআনের আওয়াজ আসবে কেমনে? সারা রাত মোবাইল ঠেললা 10টা পর্যন্ত ঘুমায়। কথা কয় না, কথা কয় না, কি মিথ্যা কথা করছি মনে হয়? কি গজবের জামানা! আর এই যে ডিজিটাল জামানায় যে মহিলারা মনে রাগ, ও রাগ এত মিষ্টি ওয়াজ আমি পারি না। ও মা তোমাদেরই ক্ষতি আমার ময়না পাখিরা, বর্তমান জামানায় শাশুড়ি আর ভূতের বোর মধ্যে গ্যাঞ্জামি এখন এইটা। কি গ্যাঞ্জাম? আগে আমলে গ্যাঞ্জাম ছিল শাশুড়ি আর ভূতের বউ, শয়তান একখান বিয়ে হয়ে আনিছে, আমার কথা শোনে না, আমরা খালি বউর কথায় ওঠে বসের কথা কন্যাকা, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, এই নিয়ে একটা ই ছিল। বর্তমান জামানায় ভূতের বউ আর শাশুড়ির মধ্যে গ্যাঞ্জাম কি নিয়ে জানেন? বউ 10টা 11টার আগে ঘুমাইতে ওঠে না, আর বয়স্ক মহিলারা 200 দেখতে পারে না, কথা কন্যাকা। বাড়ির বউ ভোরবেলা উঠবি, তুই 11টার সময় ঘুমের তো ঢোকা, কথা কয় না, বুঝে না, কি কথা ঠিক না? এই বর্তমানে শাশুড়ি আর পুতের বোর মধ্যেই গঞ্জাম, বউ দেরি কইরা ঘুমের থেকে ওঠে, এ শাশুড়ি তো ইয়াসয়ে দেখতারে না, গ্রামের মানুষ ভোর হওয়ার আগেই মাশাআল্লাহ মহিলারা উঠিয়া যায়, ঠেলা গদব মোবাইল হাতে হাতে আইসা রে শ্বাস কইরা ফেলায় দোল রে, রাইটারে মোবাইলের পিছনি দিয়া শ্বাস কইরা ফেলায়। যুবকেরা মুখের তলে আইসো না, হুজুর মনে মাইয়া করে ধরছে, তোমরা আউলিয়া হয়ে যাও নাই, তোমরাও খারাপ হইছো, কথা কয় না। এ বাবার আমরা হুজুররা আজকে কান্দা মইরেও যদি তোমাকে করে বুঝাই, বাবা মোবাইল চালায়ও না, ও তোমরা আমাকে কথা শুনবা না, ও আমরা ভালো করিয়া জানি বাবা, এখন মোবাইল মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মোবাইল চালা চলাও বড় বড় কষ্ট হয়ে গেছে। হা বাবা, মোবাইল চালাও, নিষেধ নাই, তবে যতটুকু প্রয়োজন ততটুকু চালাও। অনুরোধ করি তুমি মোবাইল চালাও, তোমারে যেন মোবাইলে না চালায়। কথা করছে না, কথা করছে না। এখন জামানার মানুষ মোবাইল চালায় না, মোবাইলে মানুষের চালায়। ওই যে কয় পোলাপান এমবি খরচ করে, আমি কই না, এমবিতে পোলাপান রে খরচ করতে আছে। এই মোবাইলের গজবের কারণে মেধা নষ্ট হয়ে যায়, এই মোবাইলের এমবির কারণে আল্লাহ ভদ্র বাপের পোলা বেয়াদবের মাস্টার হয়।
হয়, খিটখিটটা মেজাজ হয়ে যায়। আর বর্তমান দুনিয়ার ভোলাবানের কথা কম কি, মা বাবার 1 নম্বর বাদাইম্যা নাম্বার 1। ওই ছোট থাকতে নিজের ভোলাবানের থেকে বাঁচানোর জন্য, ফিরি রাখার জন্য মোবাইল হাতে ধরাইয়া দিয়েছে। এখন 8-9 বছর বয়স, লেখাপড়া বাদ দিয়া খালি মোবাইল আর মোবাইল করে, কথা কয় না। এখন অনেকে মনে মনে কবে না, হুজুর তুমি বুঝবা কি, মোবাইল না দিলে ভাত খায় না। রং তামাশার কথা কও, তোমার আব্বা মা তোমার ভাত খাওয়ায় নাই, কুয়ারা কর কথা কর না কে? ঢঙের বেলায় মোটে বাসে না, কি কথা কর না কে? এইসব কুয়ারা কইর না ভাই। 1 দিন দিছো, 2 দিন দিছো, 3 দিন দিছো, 1 সপ্তাহ দেওয়ার পরে মোবাইলের প্রতি এমন একটা আসক্তি হয়ে গেছে, এখন মোবাইল না দিলে মাশাআল্লাহ আর খাইতে চায় না। ওই পয়লা নাম্বার মোবাইলটা তুমি কেন দিলা বাবা? বেশি আদর ভালো না, বেশি আদরে বান্দর হয়। পোলারে বান্দর বানায়ও না, মানুষ বানাও, কথা কয় না। হুজুর কি করবো, খাইতে চায় না, এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি মোবাইল দেখানোর অভ্যাস করছো মা গো, না আমার উপরে রাগ হয় না, একটু বুঝে শুনে দেখো, তোমার মা বাবা কি তোমারে খাওয়াই নাই না খাওয়াই রাখছিল? 1 দিন 2 দিন কুয়ারা করে তুমি দিতে গেছো কা বাবা? এ বাবারা হঠাৎ করে নিয়ে যাও, 1 দিন কামবে, 2 দিন কামবে, এরপরে খিদার ঠেলায় নিজেই খাইবে, কথা কয় না। আরে আমার বলা, আরে না কইও তো পারি না। আল্লাহ পাক ফসল মেয়ে 2টা দেশে, এই একদিন নানি বাড়ি বেড়াইতে গেছে, কোনো কারণে মোবাইল একটু দেছিল, সকাল একবার দেশে, বিয়াল একবার দেশে, পরের দিন একবার দেশে, কোনো কারণে মোবাইল চাইছি। পরে আমার ভয়জুল করি হিসুম বয়স মানে 5 বছর, ওর মাধ্যমিক এমনি চাইছি, কথা মনে বুঝতেছে না। আমার জলমন মাধ্যমিক যে এমনি চাইছে, আমি দেখে আউযুবিল্লাহ, এই তুই এমনি চাইলি কা তোর মাধ্যমিকে? কয় আমি একটু দেখতেছিলাম মা মোবাইল নিয়ে গেছে। আল্লাহর রহমত, ওই যে মোবাইল হাতে নিয়ে গেছে, আর কোনো দিন হাতে ধরাই দেই নাই। আমার ভোলা বান্নে মোবাইল নিয়ে মারামারিও করা লাগে না। ওই যে 2 দিন দেওয়ার পরে এমনি সাওয়ানে বুঝি রোগ ভিক্ষা গেছে, কথা কয় না। দিও না মা, পাও 2টা দড়ি দিও না শোনো বাকিরা। আরে কি কমরে, মা বাপ নিজে মোবাইলের পাগল, ভোলা বান্নে ঠেয়াইব কি? এর কথা করছে না কারি, এই কথা ঠিক না। বাবা পাগল হয়ে পাগলামি করিও না। যেই ছেলে মেয়ে অল্প বয়স থেকে মোবাইলের পাগল হয়, আমি পাগল কইয়া গেলাম, লেখা রাখো আল্লাহ, লেখা রাখো। ও কলিজার টুকরা বাবারে, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে আপনাদের পাশেই মাগুরা জেলায় বৃদ্ধাশ্রম শুরু হয়ে গেছে গা। এখন থেকে যেই ছেলে মেয়ে মোবাইলের পাগল হবে, আজ থেকে 20-25 বছর পর, ও মা তোমার ঠিকানা বৃদ্ধাশ্রম হবে। নিঃসন্দেহে লেহে রাখো, কোনো ভুল হবে না। খবরদার খবরদার, পোলাপানের প্রতি মা বাপেরও এখন মহব্বত নাই, মা বাপেরও পোলাপানের প্রতি এখন আর মায়া দয়া তেমন একটা নাই। নাই কি খালি খালি কইলাম, ওই যে গজব ঠেলতে ঠেলতে পোলাপানের প্রতি আসলে স্বামী থাকে বিদেশে, আপনারা শুনছেন না? এ নোয়াখালীর ঘটনা ভুলে গেছেন কা? আরেক বেটার লগে মোবাইলের মাধ্যমে ফেম হইছে, ওনার জীবনের সুখী সুন্দর করার জন্য 3টা ছোট ছোট 3টা বাচ্চা, স্বামী থাকে বিদেশ প্রবাসে, একজনের সঙ্গে অবৈধ প্রেম, তার সাথে বাইকে যাবে কেমন? 3টা বাচ্চা এখন তার বাধা করছে কি? মানুষ হারামের মধ্যে গেলে কত হিংস্র জানোয়ার হয়, কত হিংস্র জানোয়ার হয়। আইয়ামে জাহিলিয়াতের আমলে আল্লাহ রসুলকে যেই ভয়ানক জামানায় আল্লাহ পাক পাঠাইছে, ওই ভয়ানক জামানায় এখন শুরু হয়েছে। কথা কছেন, আইয়ামে জাহিলিয়াতের জামানা শোনেন নাই কেমন ছিল? কত বড় মারাত্মক ছিল। কোন জামানায় আপনার আমার নবী, আপনার আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছে, যেই জামানার মানুষের চরিত্র হিংস্র জানোয়ারের চরিত্র বড় ভয়ঙ্কর ছিল। কেমনে বুঝাইতাম আইয়ামে জাহিলিয়াতের জামানার কথা আপনাদেরকে? বাবার এক জায়গা পড়েছি, দেখেছি, আল্লাহু আকবার, নবী আসার আগে মানুষের ভিতরে এমন পশুত্ব ঢুকে গেছে, মানুষ কত হিংস্র কত জানোয়ার ছিল রে ভাই। আগের আমলে মানুষ, এই মানুষ হাটে বাজারে বিক্রি হইতো, তো সেই আমলে মানুষজন সুন্দরী দেখে হাটের থেকে এরকম সুন্দরী মাইয়াদেরকে কিনে আনতো, আনার পরে বাড়িতে রাখতো। কত বড় হিংস্র জানোয়ার, কুচরিত্র স্বভাব হইলে মানুষ এমন কাম করে। ওই মেয়েটার সঙ্গে বাপে জেনা করে, ভাই জেনা করে, দাদা জেনা করে, নাউজুবিল্লাহ কয় না। ওই মেয়েটাকে ইচ্ছা মতো তাদের সঙ্গে মেলামেশা করে, মেলামেশা অজস্রবার মেলামেশা করার কারণে এই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা হইয়া যায়।
কত বড় খারাপ রে। এই গর্ভকালীন সময় যখন 7 আর 8 মাস হয়, তার মানে বাচ্চাটা পরিপূর্ণ হওয়ার টাইম। কি পরিমাণ খারাপ জমানা ছিল ভাই। আপনার আমার নবীরে পাঠানোর আগের মুহূর্ত, এই জামানার মানুষ কত বড় খারাপ। এই 8-9 মাস প্রায় কেবল বয়স, এখন তো 7 মাসেও বাচ্চা ডেলিভারি হয়। ওই 8-9 মাসের ওই মুহূর্তে বন্ধু বান্ধবদেরকে বাড়িতে একটা অনুষ্ঠানের ডাক দেয়, ডাক দিয়া হায় 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 এই বন্ধু বান্ধব আইনা মদ ইত্যাদি নেশা দ্রব্য যা আছে ওগুলো আইনা হাজির করতো। আর মাইয়াটার একদম সবার সামনে মাঝখানে 4 হাত পা 4 দিক একদম উলঙ্গ ল্যাংডা করে রাখতো। নাউজুবিল্লাহ কয় না কেন? সবার সামনে উলঙ্গ করে রাখতো মেয়েটাকে। আরে কত হিংস্র রে। 4 হাত পা 4 দিক দিত। এরপরে ধারালো একটা অস্ত্র দিয়া এই গর্ভবতী মেয়েটার পেট ফাড়তো। ফাড়ার পরে ওই পেটের থেকে বাচ্চা ধইরা এমনে বাইর করতো। বাচ্চা কিভাবে ছটফট কইরা মরে, ওই মা যন্ত্রণায় কিভাবে ছটফট কইরা মরতো, এই দৃশ্য দেখতো আর আনন্দ দিত। কি পরিমাণ জানোয়ার ছিল। হায় হায় হায়। এ বাবারা, বর্তমানে কিন্তু ওই জামানার কিছু চলে আইছে। কথা কান্নাকা ওই যে বলতেছিলাম, একজনের সঙ্গে পরক্রিয়া সম্পর্ক করে, তার কাছে ভাইগে যাবে বাচ্চা 2টা, 3টা বাচ্চা নিয়ে ওনার ঝামেলা। উনি করছে কি, ফার্মেসির দোকান থেকে নাফা ওষুধ কিনে আনছে। নাফার ওষুধ ফালাইয়া দিয়ে তার মধ্যে বিষ ঢুকাইছে, ঢুকাইয়া 3টা বাচ্চারে খাওয়াইছে। কি ভুলে গেছেন কেন? ভুলে গেছে? আরে বাবা, গোটা দুনিয়ার মিডিয়া ছায়া গেছিল, সব আশ্চর্য। সবাই কিন্তু দোষ করলো আফা, দোষ হইয়া গেছে নাফার। বোঝে না। উনি কইছে যে নাফা খাওয়াইছি পরে শীত হইয়া পড়ছে, দোষ আফায় করছে, নাম হইছে নাফার। এই কোন বোতলে নাফা খাওয়াইছ? ওই নাফার বোতল নিয়া পরীক্ষা কইরা দেখে এর মধ্যে নাফার ওষুধ না বিষ দেওয়া। কথা কয় না। ধরা খায়া গেল মা, নিজের জীবনটাও শেষ করলো, 3টা বাচ্চার জীবনটাও নষ্ট করলো। কি জন্য করলো? এই মোবাইলের কত অবৈধ সম্পর্ক ভিতরে ঢুকাইয়া। ও কলিজার টুকরা মা বোনেরা, আমার মাওলারে তুইয়া দুনিয়ায় যতই চেষ্টা করো শান্তি পাবা না। ও মা, তোমাদের সামনে আমি আল্লাহ কোরআনে মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এই যে জাহান্নামী আর যে জান্নাতি, সে কোনোদিন এক হয় না। তবে আমার মাওলা ডাক দিয়া কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে আমার আদরের বান্দা বান্দীরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। ও বান্দা বান্দি, যদি দুনিয়ার জমিনে একটু চেষ্টা মুজাহাদা করিয়া আমি মাওলারে নিয়ে জান্নাতি হয়ে আসতে পারো, ও জান্নাতীরা তোদের তুলনা সহজে হইতে পারে না। ও ভাই, ও কলিজার টুকরা বাবারা, ও সোনা পাখি আমার যুবকেরা রে, পর্দালের মা বোনের হারে, বোঝো আর না বোঝো, দুনিয়ায় থাকা যাবে না। কি নিয়ে রওনা হইলা, কোথায় যাইবারে ভাই? কিয়ামতের ময়দানে কিন্তু রাস্তা হবে মাত্র 2টা। আমার মাওলা নিজে জানায়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আদরের বান্দা বান্দীরা, দুনিয়ায় তোমাদের ভিতরে দলের অভাব নাই। কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না। আল্লাহ কয়, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে মাত্র 2টা দল থাকবে। আল্লাহ কয়, এক দল আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে, আরেক দল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। বাবারে, কে জান্নাতি আর কে জাহান্নামী, এইটা নির্ধারণ করার জায়গা কিন্তু দুনিয়া। এই দুনিয়ায় তোমাকে আমাকে জান্নাতি আর জাহান্নামী নির্ধারণ করে দেওয়া লাগবে। তুমি যদি মনে করো না হুজুর আমাকে অত সুখের জান্নাতের দরকার নাই, বাস ফয়সালা তো হয়েই গেল জাহান্নাম। ও বাবা, সেনো জাহান্নাম কারে কয়? সেনো জাহান্নাম কারে কয়? পাও 2টা দড়ি বুঝিয়ে শুনিয়ে যাইও। কোন দুনিয়ার জন্য পাগল হইলা ভাই?
আরে এই সুখ আর শান্তির জন্য দুনিয়ার পিছনে পাগল হইয়া ছড়ছ বাবা। একজন মানুষকে আমারে তোমরা জীবনে দেখাইতে পারবা যে হুজুর অমুক একজন মানুষকে দেখছি, এই ব্যক্তি দুনিয়ার জীবনে সবচাইতে বড় সুখী? না বাবা, দুনিয়ার জীবন কিন্তু সুখের জীবন না। এই দুনিয়া সুখের জায়গা না রে বাদান, দুনিয়া চির বিপদের জায়গাও না। সুখ আর দুঃখ মিলাইয়া তার নাম দুনিয়া বাবারে। বরঞ্চ যে যত বড় ধনী তার অশান্তি তার কষ্ট তত বেশি। কথা কয় না, কথা কয় না। একদম রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মুসি দুনিয়ার জমিনে কিন্তু তার তেমন কোনো কষ্ট নাই রে বাদান। এই লোকের সারা বাড়ি এক দুই দিক দিয়া কষ্ট। কি একটু বড় লোক হইতারলাম না, একটা বিল্ডিং দিতারলাম না, এই কোয়ালিটি কষ্ট তার ভিতরে আর কিচ্ছু না। কিন্তু বাবার একজন ধনী মানুষের আরে কষ্ট আর বিপদের অভাব নাই। পোলা ভাদাইম্মা, বউ ডাং ডাং করা, আরে কত কয় না। ধনী, টাকার অভাব নাই, সংসারের মধ্যে জ্বালার অভাব নাই রে। কথা কয় না। যে যত বড় ধনী সে তত বড় বিপদে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব। এ বাবারে যে যত বড় ধনী হয় পোলা ভাদাইম্মা, মাইয়া তার সিরা, বউ নাম্বার ছাড়া বেয়াদব, অথবা নিজের ভিতরে এমন একখান কলেরার অসুখ হইছে, ও ওষুধ খাইতেই খাইতে মরে। কথা কয় না। এসি 5টা এসি লাগাইয়া ঘুমায়, ওষুধ ছাড়া ঘুমাইতেই পারে না। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারে দেখছো রে, সারাদিন ভ্যান আর রিক্সা চালাইয়া এ বাবারে জমিতে আল্লাহ আল্লাহ কুলির কাম করিয়া এ জোনের, আপনারা কি কন, জোন কন না, এই জোন কন, কামলা কন, যা কন, সারাদিন রুইরে বইরা জমিতে কাম কইরা রাত্রে বাসায় বিছনায় শুইতে দেরি, নাক দিয়া সিঙ্গা দিতে দেরি হয় না। কথা কয় না। আরামের ঘুম। আরে কত ধনী। ঢাকার শহরে গেলি কয় একটু দোয়া করেন। এই মাত্র কয়েকদিন আগে এক লোক আমারে কয় তার ঢাকার শহরে 3টা গার্মেন্টস, 3টা গার্মেন্টস, কত কোটি টাকা আছে ওর ম্যানেজার ছাড়া নিজেই জানে না। এই লোক দোয়া চায়, ওদের একটু দোয়া করেন, বড় অশান্তির মধ্যে আছে। কি কোন ভাই আপনি? বলে 3টা গার্মেন্টসের মালিক। হয় আল্লাহ দেশে, তা আমি আপনার আবার অশান্তি কি? কি এর অশান্তি? তা উনি কয় হুজুর দীর্ঘ 2 সপ্তাহ হয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি না। কি যে হয়ে গেল হুজুর, এত ডাক্তার দেখাই, এত দামি দামি ওষুধ খাই, কেমন যেন ঘুমাইতেই পারি না। বাবারে যারা সস্তায় ঘুমাইতে পারো, মারাত্মক বড় নিয়ামত আমার মাওলার পাইছ। যার যত ধন সম্পদ তার তত বিপদ আপদ, বাবারে মুসিবত টেনশন। যার যত ধন সম্পদ কম তার তত মুসিবত কম। এই জন্য বাবারে যারা একটু গরিব আছো, মাওলার উপরে বেজার হয়ো না। আল্লাহ আমারে কেন ভ্যানওয়ালা বানাইলো? আল্লাহ কেন আমারে দিন মজুর বানাইলো? আল্লাহ কেন আমারে একটু গরিব বানাইলো? হে গরিব, ও সোনা পাখি বাবারে, যারা রিক্সাওয়ালার বউ হইছো, মা বোনেরা মনে মন খারাপ করিও না। আরে আমি যদি একজন কোটিপতির বউ হইতাম কত ভালো হইতো। মেম্বারের বউ মনে মনে চিন্তা করে, আমি যদি একটু চেয়ারম্যানের বউ হইতাম কত ভালো হইতো। বাবার এগুলা শয়তানি ধোকা ছাড়া আর কিছুই না। তুমি মেম্বারের বউ হইয়া চেয়ারম্যান করো, খবর নিয়ে দাও চেয়ারম্যানের বউ এমপি করে। কথা কয় না। সবই এমন, এটা আসলে দুনিয়া বিয়ারটা ধোকা। এ বাবারে যতই চেষ্টা করো, তোর তকদির পরিবর্তন করতে পারবা না। তকদিরের মালিককে ধরে কন, ধরে কন, ধরে কন। ওয়াতকদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার আমার তকদিরের ভালো মন্দ ফয়সালা আমার মাওলার হাতে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক। যদি তোমরা জান্নাতি হইতে চাও, তোমাদের ভিতরে একটা গুণ আনবা, আল্লাহ পাক তকদিরে যা রাখছে তার উপরে খুশি থাকবা। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক, তকদিরে মাওলায় যা রাখছে তার উপরে খুশি থাকবা। ও মায়না বাকি গরিব হইছো, মাওলার উপরে মন খারাপ করিও না। কারণ আমার মাওলা কিয়ামতের ময়দানে যারে ঝামেলা ছাড়া শর্টকাট জান্নাতে দিতে চায়, তারই দুনিয়ার ধন দৌলত থেকে
একটু দূরে রাখে, সুবহানাল্লাহ কয় না। ও ময়না পাখি রে, এজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মত কিয়ামতের ময়দানে ধনীরা আল্লাহ গরিবেরা ধনীদের চাইতেও 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। রাসূল বলছে, আমার ময়না পাখি বাবাকেও ভুল বুঝেন না। ওই যে যেটা বলতেছিলাম আমার মা বোনেরা, এই 4 গুণ নিজের ভিতরে ঢুকাও। ব্যাপার দেয় চলিও না, সেলিব্রিটি হওয়ার জন্য ল্যাংটা হইয়া মোবাইলে নাচানাচি করিও না। নাচতে নাচতে যতই সেলিব্রিটি হও মাগো, আজরাইল আইসা দইরা ফেলাইলে কিন্তু সর্বনাশ হইয়া যাবে মাগো। তওবা করার সুযোগও হয়তো পাবা না। পাগল আসছি আরো ভালো করিয়া হয়তো বুঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু নিজের একটু বুঝায় যে হ্যাঁ তাই তো আমি সেলিব্রিটি হয়েই বা কি করো, আমি তো শত শত বছর দুনিয়ায় বাঁচতে পারবো না। এই সেলিব্রিটি হইয়া দাম লাভ কি? যদি 500 বছর বাঁচতাম তাই মনে নেন একটা বুঝ দিতে পারতাম। কে কখন কেমনে চইলা যাবে বাবারে বলা যায় না। এই জন্য বাবার ওই যে বলতেছিলাম, উসিকুম ওয়া নাফসি ইত্তাকুল্লাহ, যেই বান্দা বান্দি নিজেরে বুঝায় আল্লাহ তারে ওলি বানাইয়া দেয়। ওই যে বলতেছিলাম হাফিজ, মনে আছে? ওই যে হাফিজ আল্লামা হাফিজ বাদশার দরবারে যায় আর আসে, ওই বাদশার এক চাকরানির সাথে চোখাচোখি হইতে হইতে একটা প্রেম হয়ে গেছে গা। ওই ওনার সঙ্গে ডাইরেক্ট তো কথা কয় না, ভয় বাদশার বাড়ি চাকরানির লগে প্রেম করি জানলে তো খবর। বোঝেন না? বাদশার বাড়ির চাকরানির সঙ্গে প্রেম করি জানলে তো খবর। এ বাবারে, প্রেম এমন একখান জিনিস, যে প্রেমে পড়ে সে তাদের ভিতরে আলাদা একটা ভাষা আছে। ও মুখ দিয়া কওয়া লাগে না, চোখের ইশারায় যথেষ্ট কথা কয় না। মায়ের শত শত মানুষের মধ্যে 2 জন দূরে দূরে আছে, সবাই সবার মতো রইছে। যে যারে মহাব্বত করে তাদের চোখের মধ্যে হাজার হাজার কথা চলে। এসকে আদা কে আদারে না বাসো, কাছে রাবা কাছে গারে না বসো। আরে দুনিয়ার প্রেম বদলা ঠিকই, আমার মাওলার প্রেম বদলা বাবারে। তোমার আমার ভিতরে মাওলার প্রেমের কোনো চাহিদাও নাই, আরে মাওলার সঙ্গে একটু প্রেম করব এমন কোনো আগ্রহ তোমার আমার মধ্যে নাই। হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, মাওলার দেওয়া দামি হায়াত নষ্ট করে ফেলাইতে আছো বাবারে। তোমার আমার সাথে এই জন্যই তো মাওলার গভীর মহব্বত আর সম্পর্ক হয় না। কিন্তু তোমার আমার আকাবির মুরব্বী যারা ছিল, এরা দুনিয়ার মধ্যে চলতো ফেরতো দুনিয়া নিয়ে, তাদের কোনো আফসোস আর মায়া তাদের মধ্যে চুল পরিমাণও ছিল না বাবারা। আমাদের বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে যত আফসোস আর আল্লাহ, আফসোস আর মায়া, যত আশা আকাঙ্ক্ষা সব এই দুনিয়ার লেগা। আরে বাড়ি বানাইতে পারলাম না, আরে বলারে সরকারি চাকরি ধরাইতে পারলাম না, আমি এমপি হইতে পারলাম না, মাইয়ারে ভালো জায়গায় বিয়া দিতে পারলাম না, একটু জায়গা জমির মালিক হইতে পারলাম না। এই আফসোসে তুমি আমি শেষ হইয়া যাই। আপনার আমার আকাবির মুরব্বী যারা ছিল তাদের আফসোস ছিল কি জানেন? আমি মাওলার ভালোবাসা পাই না, ভুইলা যাই। শুধু কান্ত মাওলার দরবারে কান্ত বাবার। আমাদের এমন আকাবির দুনিয়াও ছিল যারা ধন সম্পদ আসলে মনটা বেদার করিয়া রাখত, যখন নাকি মারাত্মক দরিদ্র অভাবে পড়তো মারাত্মক খুশি হইয়া যাইত। এ বাবারে বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের 4 মাযহাবের ভিতরে এক মাযহাবের ইমাম আল্লাহ ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে একটা অভ্যাস ছিল, মারাত্মক অভ্যাস। ও ভাই আপনারা কি কথা বলতে আছেন? কি অভ্যাস জানেন? হায় 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 রে, আমরা আকাবিরের কথা কই কিন্তু আকাবিরদের গুণ আমাকে মধ্যে নাই। আপনার আমার আফসোস দুনিয়া নিয়া, আর তাকে আফসোস হইল এই মাওলা পাকের প্রেম আর ভালোবাসা নিয়া। কি উনি একদিন বাড়িতে গেছে, আল্লাহ ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা অভ্যাস ছিল, ওনার দ্বারা যখন টাকা পয়সার ঝনঝনানি, বোঝে না কথা, বোঝেন না মানুষের কিছু 1-2 বছর ভালোই টাকার গরম থাকে, আর 2 বছর একটু কিপটামি করে চলে, এমন আছে না? টাকা পয়সার শর্ট আসে, একটু আসে। তো ওনার যখন টাকা পয়সা ভরপুর থাকতো, উনি একেবারে আদা মরা মানুষের মতো চলতো ফেরতো, মনটা জন্মের খারাপ।
বোঝেন নাই কথা? আবার যখন মারাত্মক অভাবের ভিতরে পড়ে যাইতো তখন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো করত। না জানি বিরাট কিছু পাওয়া গেছে। উনি একদিন এক দোকানদারের কাছে যায়, মানে যেই দোকানদারের সঙ্গে ওনার লেনদেন বেশি হয়, তো ওই দোকানদার একদিন ওনার ধরছে, হুজুর আপনার বদ অভ্যাস কে? বোঝেন নি মনে হয়? দোকানদার তো জানে কার অর্থনৈতিক অবস্থা ভালো, কথা কন না কে? আপনি যে এই দোকানে সবসময় সদাই টদাই কেনেন, আপনার একটা আর্থিক সমস্যা না কি দোকানদাররা মোটামুটি জানে না? তো ওই দোকানদার একদিন মুহাম্মদ বিন হাম্বলকে ডাক দিয়া কয়, হুজুর আপনার একটা বদ অভ্যাস কি জন্যই? তুমি আশ্চর্য হয়ে গেছে, কি গো আমার ভিতরে একটা বদ অভ্যাস মানি? তাড়াতাড়ি কও, বদ অভ্যাস নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে না। এ ভাই আমার ভিতরে কি বদ অভ্যাস দেখলা? হুজুর আমি একটা জিনিস বড় খেয়াল করে দেখলাম, আপনার কাছে যখন টাকার জমজমানি থাকে, মানে ভালো টাকা পয়সার গরম থাকে, তখন আপনারে একেবারে মির্গি রোগের মতো দেয়া যায়, কথা কয় না? মনে হয় যখন টাকা পয়সা গরম থাকে তখন আপনারে মির্গি রোগীর মতো, মানে একেবারে আমাইশার রোগীর মতো দেয়া যায়। চেহারা ভাঙ্গা টাঙ্গা চিন্তাগ্রস্ত এমন একটা ভাব আপনারে দেখা যায়। যখন আবার দেখি আপনি মারাত্মক বিপদের মধ্যে আছেন, অর্থনৈতিক অভাবের ভিতরে থাকেন, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়। আপনার এই অভ্যাসটা পুরো উল্টা। কি জন্য? আমাদের অভাব আসলে আমরা বেজার হই, আমাদের অভাব আসলে আমরা বেজার হই, মন খারাপ করি। কিন্তু আপনার অভাব হইলে আপনি বড় খুশি হন, টাকা পয়সা বেশি হইলে আপনি বেজার হন। কারণ কি? মুহাম্মদ বিন হাম্বল কয়, বাবারে যখন টাকা পয়সা থাকে বড় ভয়ের মধ্যে থাকি। কি ব্যাপার, হঠাৎ এত টাকা পয়সা? কারণ কি? আমার নিয়ে আবার মাওলা ভুইলা যায়। বাবারে মাওলা যদি আমারে ভুইলা যায়, মাওলা যদি তার মোহাব্বতের বান্দাদের থেকে আমার নাম ডাকাইতে দেয়, আমার মতো কপাল পোড়া কেউ হয় না। আমার মাওলাই আমারে ভুইলা গেল কিনা, আমি এই টেনশনে বড় চিন্তাগ্রস্ত হয়ে থাকি। আবার যখন মারাত্মক অভাব অনটের মধ্যে বইরা যায়, সংসার চালানোই আমার যখন কষ্ট হয়ে যায়, তখন আমি ঈদের মতো খুশি হই। কারণ ওই অভাব আমার মাওলা দেশে। তার কারণ যখনই মানুষের একটু অভাব অনটন মুসিবত রোগ শোক আসে, তার মানে আমার মাওলা তার দিকে তাকাইয়া রোগ শোক দেয়। মানে আমার অভাব দেশে, মানে আমার মাওলায় আমার দিকে তাকাইছে। ও অভাব মাওলা তাকাইছে, আমি এই জন্যই খুশি। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার আফসোস খালিটা পয়সা নিয়া। আমাদের আকাবের মুরব্বীদের এই আফসোসই ছিল এইটা, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, আমার মাওলার সাথে সম্পর্ক না করিয়া দুনিয়ার থেকে যায়, এই আফসোস করিয়া যায়। আমাদের দারুল দেওবন্দের একজন মুরব্বী ছিল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। এমন একজন আল্লাহর পাগল, ভারতের রেল স্টেশনে উনি ট্রেনের অপেক্ষায় বৈশা রয়েছে। এক আল্লাহ, এক হিন্দু সরকারি বড় এক অফিসার, এই যেই ট্রেনটা আসছে ওই ট্রেনের থেকে উনি নামছে, ওনার সুটকেস নিয়ে হাইটা চইলা যায় আনোয়ার শাহ কাশ্মীরি প্ল্যাটফর্মে বৈশা। ওই যে সুন্দর নাদুস একেবারে লাল টকটক চেহারা, ওই সরকারি অফিসারের দিকে এক ধ্যানের চাইয়া থাকে। এই যে সরকারি অফিসার কিছুক্ষণ পরে খেয়াল করছে ওই দূরের থেকে এক মোল্লা হুজুর আমার দিকে এক ধ্যানের চাইয়া রয়েছে। বোঝেন না মনে হয়? কেমনে বুঝাইতাম কথার কথা? এই আমি ওয়াজ থেকে হুজুরের দিকে যদি 1 মিনিট ধরে চাইয়া থাই, তা হুজুরের ভিতরে চাইরা না টানা করবে না কি রে পাগল নি? আমার দিকে চাইরেছে কে? কথা কয় না, বোঝেন না কথা? ওই সরকারি অফিসারের ভিতরে এরকম চাইরা না টানা, কিরে এক ধ্যানে আমার দিকে তাকায় রয়েছে কেন? বাবারে যার ভিতরে মাওলার আশিকের প্রেম থাকে, তাদের কথার দ্বারা চোখের নজরের দ্বারা মাওলার হেদায়েতের হাওয়া ঘোরে। বাবারে এক ধ্যানে চাইয়া থাকার কারণে ওনার মধ্যে জানি একটু কেমন লাগছে। এখন উনি আর সহ্য করতে পারতেছে না, কেমন জানি লাগে। উনি কেন চাইয়া রয়েছে এইটা জানার জন্য উনি ওনার পথ গন্তব্যে না যাইয়া উল্টা ফিরে আসছে। আইসা আনোয়ার শাহ কাশ্মীরের সামনে দাঁড়ায়া কয়, এ হুজুর আপনার সমস্যা কি? কয় না বাবা আমার তো কোনো সমস্যা না, আমার মাওলার আশিকার প্রেমের সমস্যা আমার। এইটা আপনার মাওলার লগে বোঝেন, আপনি আমার দিকে চাইয়া রয়েছেন। আনোয়ার শাহ কাশ্মীরি চোখের পানি ভালা কয়, ভাই তোমার দেখা বড় একটা আফসোস লাগতে আছে রে ভাই।
ওই আফসোসে বড় চিন্তাগ্রস্ত আমি, বারবার আফসোসে শেষ হইয়া যাই। সরকারি নাটুস নুটুস চেহারা সরকারি অফিসার ডাক দিয়া কয়, আমারে দেখে আপনার কিসের আফসোস হয়? কয় ও ভাই রে, আমার মাওলায় তোমার চেহারাটা কত সুন্দর বানাইছে, ওরে তোমারে দেখতে কত সুন্দর রে ও ভাই, আমি আফসোস করতে আছি তোমার চেহারার মতো এত সুন্দরটা যদি তোমার দিলের মধ্যে হইয়া যাইতো রে ভাই, তোমার চেহারাটা যত সুন্দর, তোমার কলবটা যদি চেহারার মতো সুন্দর হইতো তাহলে না কত ভালো হইয়া যাইতো। এই কথাটা তো ওই সরকারি অফিসারের কানের মধ্যে দিয়া ঢুইকা কলিজা অপারেশন হয়ে গেছে। সাথে সাথে হাত ধইরা কয়, হুজুর তাইলে আমার দিলের চেহারার মতো দিলটারে আল্লাহ চেহারাটারে কেমনে, কলবটারে কেমনে এরকম চেহারার মতো বানাবো? কয় ইমানের নূর ভিতরে ঢুকাইলেই তোমার চেহারার মতো ভিতরের অন্তরটা কলবটাও পরিষ্কার হইয়া যায়। কেমন কথা, এমন তাসির ছিল তাদের কথায়। সাথে সাথে হাত ধরিয়া কয়, হুজুর আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল তারা পাগল। কে ইমান হারা হইয়া গেল নাকি? কে আমি আমার মাওলার মহাব্বত থেকে বাইর হইয়া গেলাম নাকি? কিন্তু আমাদের ভিতরে এখন এই আফসোস মোটেও কি হয়ে গেলাম, কত খারাপ হয়ে গেলাম রে। ওরে মাওলা এত আদর করে বানাইল রে ভাই, মরার পরে আমার উপায় কি হবে? আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো কোনো ফিকির নাই। দিব্যি জারদার মতো ডায়মন্ডের মতো দামি হায়াত মানুষ পার করতেছে। ও কলিজার টুকরা বাবারা, ও যুবকেরা, পর্দালের মা বোনেরা, বাবারা যদি আমার মাওলারে না নিয়ে কবরে দাও বড় বিপদ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তাই তোমার আমার সাবধান করিয়া কয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দি সাবধান, বুঝিয়া শুনিয়া দুনিয়া থেকে আমি মাওলার দরবারে আসিও। তোদের পিছনে একটা জাহান্নাম এমন ফান পাইতা রইছে রে, লিত্তাকিনা মা বাল্লা বিসিনা ফিহা আহকাবা। আল্লাহ কয় যদি আমি মাওলার অবাধ্য হয়ে একবার আসো, ওই জাহান্নাম তোদেরকে খাপ খাপ করে ধরিয়া নিজের ভিতরে ঢুকাইয়া ফেলাইবে। ওরে ভাই কেমনে সহ্য করবা? সেন জাহান্নাম কারে কয়? আল্লাহ কয়লা বিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নাম এমন ভয়ঙ্কর হবে, একবার যদি ওই জাহান্নামের মধ্যে পইরা যাও বাবারে, যুগের উপরে যুগ চলিয়া যাবে রে, সহজে ওই জাহান্নাম থেকে বাহির হইতে পারবা না। ও বাবারা, ও ময়না পাখি আমার যুবকেরা, পাগলামি করিও না ভাই, ডায়মন্ডের মতো দামি হায়াত খরচ করিও না। তোমার আমার দিকে জাহান্নাম তাকায় রইছে, একবার যদি ওই জাহান্নামের মধ্যে পইরা যাও বড় বিপদ হইয়া যাবে। সেনো জাহান্নাম কারে কয়? জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন পড়বে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ইত্তাকুন নার, এ আমার উম্মতিরা জাহান্নামের আগুন রে ভয় করো। আল্লাহ জাহান্নামীদের গায়ে যখন জাহান্নামের আগুন লাগাইয়া দেবে, বাবারে জাহান্নামের আগুন যখন দাও দাও করিয়া জ্বলবে, আহারে চামড়াটা খস করে পড়িয়া যাইবে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ওই জাহান্নাম এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন, যদি কারো আঙ্গুলের মাথায় যাররা পরিমাণ জাহান্নামের আগুন লাগিয়া যায়, কলিজাটা পুরিয়া ভুনা ভুনা হইয়া যাবে। আমার উম্মতেরা রে, কেমনে সহ্য করবা? ওই জাহান্নামীদের গায়ে যখন আগুন লাগিয়া যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে দৌড়াইবে, চিল্লাইবে, আগুনে পস পস করিয়া জ্বলবে। বাবারে জাহান্নামীরা জাহান্নাম থেকে ভাইগা যাইতে চাইবে, কিন্তু ভাইগা যাওয়ার আর কোন রাস্তা খুঁজা পাবে না। ও ভাই, ও বদালের মা বোনেরা, ওই দিন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের ভিতরে বৈশা ওরে কান্দা কানবারে। আজকে মাওলার দেওয়া তো দামি হায়াত হাসতে হাসতে ফুরাইয়া দাও। এই দুনিয়ার একটা মিনিটের জন্য কিয়ামতের ময়দানে পাগল হইয়া কান্দ। আমার মাওলাই কয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব সহ্য করতে না পারিয়া এই মানুষটাই বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি
ইন্নী কদ্দামতু লিহায়াতি। মানুষ কপাল তাপরাইবে আর বলবে আরে আমার দামি হায়াত রে কি কইরা শেষ কইরা দিলাম রে, কেন হায়াতটা আমি কাজে লাগাইলাম না রে। আরে মাওলার কাছে কানবে আর কবে ও মাবুদ রে, কথা আলেমরা শোনা ফাঁকি কয়া বুঝাইল, ময়না ফাঁকি কয়া বুঝাইল, বুঝি নাই হুজুরদের কথা গুরুত্ব দেই নাই, কিন্তু মাওলা ধরা তো আজকে খাইয়া গেছি, আমাদেরকে আর একবার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ কবে কপাল ভরারা কত বুঝাইলাম আমি তোদেরকে, কোরআনে কত বুঝাইলাম, আর আজকে কানতে কানতে যদি চোখ দিয়া রক্ত বাইর কইরা ফেলাও, এ বান্দা বান্দি দুনিয়ার জমিনে আর দেওয়া হবে না। ও ভাই পা দুইটা ধরি পাগলামি করিও না আমার বাবারা। জাহান্নামীরা আগুনে জ্বলতে জ্বলতে আর সহ্য করতে পারবে না বাবার, জাহান্নামীরা পানি পানি কইয়া চিল্লানি শুরু করবে। ফেরেশতারা ডাক দিয়া কবে ও মাবুদ গো, তোমার বান্দারা আগুনে পড়তে পড়তে ভাজা ভাজা হইয়া গেছে, ওরা একটু পানি চায়, পানি দেব না কি বড় মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া কবে ফেরেশতারা থাক, আমি মাওলাই আমার নিজের হাতে ওদেরকে বানাইছি, আমার চাইতে কি তোদের মায়া বেশি না কি রে ফেরেশতারা? সাবধান, ওরা দুনিয়ায় থাইকা আমার ভুলিয়া গেছে, আজকে আমিও ওদেরকে মাওলা ভুলিয়া গেলাম। লা ইয়াযুকুনা ফিহা লা শারাবা। ওরে আমি ওদেরকে কত মাওলায় নাজ নিয়ামত দিয়ে দুনিয়ায় লালন পালন করছি মাওলা, ওরে আহারে আমি মাওলায় লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানি আমি মাওলা ওদেরকে দুনিয়ায় ফাও খাওয়াইছি, তবু ওরা আমি মাওলার চিনে আজকে জাহান্নামে আইসানি আমি মাওলার দ্বারা পানি চাই। এ ফেরেশতারা তোরা কি দেখো নাই, আমি মাওলায় ওদের এই মুন্সিবাড়ি এলাকার আশপাশ দিয়া প্রতিটা বান্দার ঘরের দুয়ারে সবে সাদিকের সময় আমি মাওলা কুদরতি ভাবে নিজে গেছি। আয় বান্দা বান্দি আয়, মসজিদের মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাকে আয়, কপাল পুরা আরামে লাভ, কম্বল গায়ে দিয়া ঘুমাইলো, আমি মাওলার ডাকে সারা শব্দ দিল না, আমি মাওলায় ডাইকা চইলা আসলাম। আজকে ওরা পানি চায়, খবরদার পানি দিবি না, আল্লাহ কা কোনো বাতাস দিবি না, পানি দিবি না, শরবত দিবি না। আরে শত শত বছর যখন পার হইয়া হইবে, জাহান্নামীরা সহ্য করতে না পারি আরো জোরে পানি পানি চিল্লাইবে। ফেরেশতারা কয় মাবুদ গে এখন কি করব? আল্লাহ কা ইল্লা হামিম ওয়া গাসাকা। যা ফেরেশতারা জাহান্নামের এক কোণায় যাইয়া দেয়, আমি জাহান্নামের আগুনে গরম পানি রক্ত পুজ এগুলা গরম করছি, যেই কপাল পর আজকে জাহান্নামে পানি চাইবে ওই গরম পুজ আর রক্ত খাইতে দে। আল্লাহ বাবারে হাদিসের মধ্যে নবী কয় জাহান্নামের ওই পুজ এত গরম আর দুর্গন্ধ হবে, এক পেয়ালা পুজ যদি জমিনের মধ্যে ফলাইয়া দেয় দামাম দুনিয়ার উদ্ভিদ গাছপালা পুরিয়া ভস্য হইয়া যাইত। আরে ফেরেশতারা পেয়ালা ভরিয়া যখন পুজ নিয়ে আসবে জাহান্নামীদের কাছে, পানির তৃষ্ণায় দিশা করতে পারবে না, জাহান্নামীরা ওই পুজের পেয়ালা পানি মনে করিয়া ডাক ডাক করে খাইয়া ফেলাইবে। বাবার ওই পুজ নারী বুড়ি গলায়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পড়িয়া যাইবে, আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা পড়িয়া মাওলারে ডাকা শুরু করবে, ও মালিক ও মালিক। বাবারে আজকে দুনিয়ায় মাওলারে ডাকার সুযোগ পাও না, অথচ আমার মাওলা কয় উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা দুনিয়ায় ইখলাসের সঙ্গে আমারে যদি কেউ একবার ডাক দাও, দুনিয়ায় আমি মাওলায় কমপক্ষে 70 বার তোর ডাকের জবাব দেই। কপাল ভরা দুনিয়ায় ডাকলি না, জাহান্নামে ডাকতে ডাকতে 1000 বছর পার হইয়া যাইবে, এরপরে 1000 বছর পরে মাওলা ডাক দিয়া কবে হে কপাল ভরা আজকে আমি মাওলারে কেন ডাকো? জাহান্নামীরা কবে মাওলা জাহান্নাম তো আমি কামাই করে আসছি, তুমি শাস্তি দিবা এটা তো স্বাভাবিক, কিন্তু আর তো সহ্য হয় না, একটা মিনিট যদি তুমি জাহান্নামের আযাবটা কমাইতা। আল্লাহ কায়ো কপাল পোড়া রে, এইটা বাংলাদেশ সরকারের জেলখানা না, তোরে 3 সপ্তাহ রিমান্ড দেওয়ার পরে 2 মাস তোরে রেস্ট দেবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা।
এটা আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নাম। আর জাহান্নামের ভিতরে তোদের শাস্তি কমানোর কোনো সাবজেক্ট নাই। যত সেকেন্ড যাবে আযাব বাড়বে। বাবার মানুষ সহ্য করতে না পারি এখন মৌত ডাকা শুরু করবে, ইয়া আইনাল মৌত, হে মৌত কই আছো, মারিয়া ফেলা। আর সহ্য হয় না বাবারে। জাহান্নামীরা মৌতে ডাকতে ডাকতে 1000 বছর পার করিয়া ফেলাইবে। 1000 বছর পরে আমার মাওলা ডাক দিয়া কবে, হে কপাল পোড়ারা, এইটা দুনিয়া না, এইটা জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে যতই মৌত্রে ডাকো এই জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। ও ভাই, আপনাদের মধ্যে আজকে কে এমন আছেন একটু নিয়ত কইরা হিম্মত কইরা একটু দাঁড়াইতে পারবেন? হুজুর আমি আজকে এই মাহফিল থেকে একটু হিম্মত কইরা দাঁড়াইলাম, আমি আর কোনোদিন ইচ্ছা করিয়া কত নামাজ ছাড়ব না, আমি ইচ্ছা কইরা আর ওই জাহান্নামের দিকে যাব না, এমন নিয়ত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও, আমার মাওলা তোমাদের দিকে তাকাইয়া আছে। কে পারবা? দাঁড়াও। আরে মাওলার ভয়ে কে পারবা? দাঁড়াও আল্লাহর বান্দারা। কে পারবেন ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসেন আসেন আসেন। আরে বোঝেন, আসুন সোনা পাখি আমার কাছে আসুন। আরে বোঝেন, আসেন ভাই আসেন। আসো ভাই আসো, পাগলের হাতে হাত দিয়ে আসো ভাই, যাও না চোখের পানি ফালায়া কান্দ। ও ভাই আয় আয়, পাগলের আয়, চোখের পানি ফালায়া কান্দ। ও ভাই আজকের দুনিয়া জাহান্নামের ভয়ে কি তোমার চোখের পানি আসে না রে ভাই? কলিজারে কি পাথর বানায় ফালাইলা ভাই? গুনাহ করতে করতে কলিজারে কি পাথর বানায়া ফালাইলা? যদি কান্দা না আসে, কান্দার বাহানো করলে মাওলা মাফ করিয়া দেয়। আজকে দুনিয়ায় জাহান্নামের ভয়ে কানবা না, এই কান্দা ওই কবরে যায় ঠিকই কান্দবা ভাই। ওয়াবকু কাসীরা, আমার মাওলা কয় ওই কান্দা এমন বেশি হবে আর সহজে শেষ হবে না। ওরে ভাই, দুনিয়ায় তোমার আমার এক ফোঁটা চোখের পানির বড় দাম। এই দুনিয়ার জমিনে তোমার আমার চোখের পানি মাওলা সহ্যই করতে পারে না। আমার নবী কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওরে কেউ যদি দুনিয়ায় আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, কেউ যদি মাওলার মহব্বতে ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমার মাওলায় তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আরে জীবনবার হাসলা রে ভাই, হাসার দ্বারা মাওলারে পাওয়া যাইবে না, ওই চোখের পানি ছাড়া মাওলারে কিন্তু পাওয়া যায় না। রাজি আছি ভাই, রাজি আছি। ও ভাই, এই চোখের পানি পিতা যাইবে না আমার সোনা বাকিরা। বসেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, মাফ করে দেন। রাজি আছি, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন। হাত নামান। কথা একটা বাদ রাখছিলাম, না কইলে কেমনে হয়? উসিকুম ওয়া নাফসি ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক এই বলেন, রাসূল বলেন, যেই ব্যক্তি নিজেরে নিজে বুঝায় সে আল্লাহর ওলি হয়। ওই যে হাফিজ মনে আছে? আরে কথা কয় না কেরে, বয়ান শেষ, ওই যে বাদ থুইছি কেবল বেরেনে নাড়া দিল। সংক্ষেপে কই, নিজেরে বুঝাইলে আল্লাহর ওলি কেমনে হয়? এই যে ওনার কথা মনে আইছিল, বুঝাবার জন্য করছিলাম। বাদশার দরবারের মাইয়ার লগে চাকরানির লগে প্রেম করে, আইতে যাইতে চোখে 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 বাদশারে যখন চিঠি টিটি দেয়, এই কবিতা লেখা দেয়, যাওয়ার সময় জানলা দিয়া বোঝে না, কথা মনে বোঝে না, এই চোখে চোখে প্রেমের আলাপ হয়। হঠাৎ একবার বাদশাহ রাজ দরবারের কাজের, রাষ্ট্রীয় কাজের জন্য ভিন দেশে গেছে। ভিন দেশে বলেন, দূরের এক দেশে চলে গেছে। প্রায় একদিন 2 দিন না, 2-3 মাস পরে আসছে। এই আল্লামা, এই হাফিজ কবিতা বেচার জন্য বাদশার দরবারে যাইতো। বাদশাহ তো এখন দরবারে নাই, তাইলে এখন আর বাদশার দরবারে যাওয়ার তো কোনো কাম নাই, কথা কয় না। বাদশাহ থাকলে যাইতো, এখন তো আর যায় না। আর ওই যে ওনার মাহবুব প্রিয় নায়িকার সঙ্গে ওনার দেখা হয় না, মনের মধ্যে খালি উতাল ফতাল করে। 3 মাস পরে যখন বাদশাহ রাজ দরবারে আসছে, হাফিজ রে খবর দিয়েছে, দেখি হাফিজ মতিন কোনো কবিতা টবিতা বানাইছে নাকি। বাদশার খবর হইল না, হাফিজ পাগলের মতো দৌড় দিয়েছে, আসলে কবিতা না নায়িকারে দেখবে, কথা কয় না। গেছে বাদশাহ
বাদশার দরবারে ওই যে প্রেমে পড়লে কবিতা তো আরো সুন্দর হয়। বাদশার কাছে কবিতা লেখা যখন বাইর হইয়া যায়, গেটের কাছ দিয়ে বালি খালি ঘোরে আর ঘোরে, বোঝে না কথা, মনে বোঝে না। ওই যেই জানলার ভাগ দিয়ে উকি ঝুঁকি মারতো ওদিকে বারবার তাকায়, কিন্তু দেখে না। আজ দেখে নাই, আরেকদিন আইসে, সেদিন দেখে না, আরেকদিন আইসে, সেদিন দেখে না। প্রায় সপ্তাহখানিক আসে আর যায়। এখন বিনাশ কারণ ছাড়াও কোনো কোনো আসে, বোঝে না কারণ কি, প্রেমে পড়ছে, বোঝেন না কথা। আই আর যায়, আসে আর যায়। এখন ওই এক সপ্তাহ হয়ে গেছে, দেখে না। তো একদিন ওনার এই উকি ঝুঁকি মারাটা ওই রাজ দরবারের যে দারোয়ান, গেটম্যান আছে না, বোঝেন আপনারা, বোঝেন কথা। ওই রাজ দরবারের গেটের যে দারোয়ান, উনি ঠিক পাইছে এই কবি তো এরকম করে না, এখন এরকম করে কে। তো উনি নিজে একদিন ডাকতেছে, কবি সাহেব এদিকে আসেন। জি ভাই বলেন। আমরা মতিগতি তো ভালো মনে হচ্ছে না, কি ব্যাপার কি, কোন দিয়ে আপনি বারবার ওই জানলার দিক এমনি এমনি চাচ্ছেন, এমনি এমনি চাচ্ছেন, কি ব্যাপার কি? আপনি তো আগে ঘরে দেরি করতেন না, আইতেন আর যাইতেন, এখন কি হয়েছে? ভাই তুমি একটা কথা জিগাইছো না, কইও পারি না, তুমি কিছু মনে করো না, আর বাদশারেও কইও না। কি কয় ভাই, আমি বাদশার দরবারে আইতে যাইতে ওই জানলা দিয়ে একটা মেয়ের সঙ্গে আমার চোখে চোখে কথা হইতো। মেয়েটারে বড় মহাব্বত করি, ভালোবাসি তার, আর তার সঙ্গে আমি প্রেমে পড়ে গেছি রে ভাই। দীর্ঘ এক সপ্তাহ আইতেছি যাইতেছি, কিন্তু মেয়েটারে তো আমি দেখি না রে ভাই। এই চেহারা কোয়ালিটি কাহা, এই কোয়ালিটি চেহারার একটা মেয়েকে আমি দেখি। দারোয়ান ডাক দিয়া কয়, কি কর, ওই মাইয়া আজ থেকে 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বোঝে না, বোঝেন না কথা। আপনি ওই মাইয়ারা খোঁজেন, ও মাইয়া দিয়ে আরো 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 3 দিন কে আপনি যেখান বাদশাহ আসার 3 দিন আগে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গা। শুই নাই কারেন্টের মতো একটা শর্ট খেয়ে গেছে। এখন বাড়ির দিকে যায় আর নিজেরে বোঝায়, বসনু হাফিজ বুতু গুয়াম কে গুলদানা নমি মানাত। সুন্দর একটা শের আছে, বুঝলে গেলাম মনে হয়, আগার মানাত সবে মানাত সবে দেগার নমি মানাত। বসনু হাফিজ নিজেরে কয়, ও হাফিজ, এক ঘরে প্রতিদিন মেহমানের জন্য মুরগির রান হয় না, বোঝে না কথা, মনে হয় বোঝে না। এ বাবার বাড়িতে মেহমান আসে, প্রথম দিন গরুর গোশত, পরের দিন মুরগির গোশত, তারপরের দিন ইলিশ মাছ, তারপরে খাবার স্বাভাবিক হয়, কথা কয় না। প্রতিদিন মেহমানের জন্য ঘরে কিন্তু মুরগির রান হয় না। নিজে বুঝায়, ও হাফিজ, তাইলে তুমিও তো একদিন দুনিয়ায় থাকবা না। যে মাইয়াটার সাথে প্রেম করো সে চইলা গেছে, তোমারও যাওয়ার টাইম তাইলে হয়ে গেছে। এ হাফিজ, স্বামী আর স্ত্রীর ভিতরে যে লজ্জা বাসর রাত্রের পরে আর থাকে না, কথা কয় না, বোঝে না। স্বামী স্ত্রীর ভিতরের যে লজ্জা বাসর রাত্রের পরে থাকে না। ও হাফিজ, একটা গাছে যখন ফুল ফোটে, এই ফুলের পাপড়ি জইরা যায়, ফুল গাছে ও চিরদিন থাকে না। তার মানে তোমার মাওলায় দুনিয়া একজন আদম বানাইছে, তুমি যারে মহব্বত করো সে পট করে দুনিয়ায় চইলা গেল। তুমি আজকে আসো, কালকেও তুমি দুনিয়া থেকে চইলা যাইতে পারো। তাইলে আমার মাওলারে ছাড়া কবরে যাওয়া যাবে না। এইটুক শুধু নিজের বুঝাইছে। আল্লাহ পাক তারে এত বড় ওলি বানায়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত হাফিজের কথা বইলা উলামায়ে কেরাম মানুষদেরকে হেদায়েতের পথে আনে। আমরাও নিজের বুঝাবো ইনশাআল্লাহ। গুনাহ খারাপ কলিজার টুকরা সোনা পাখিরা, গুনাহ করো না। ও যুবক, এই গুনাহ তোমার শ্বাস করে, এই গুনাহ তোমার ধ্বংস করে, এই গুনাহ তোমার ব্রেন নষ্ট করে, বিবেক নষ্ট করে, হায়াতের মতো দৌলত নষ্ট করে দেয়। গুনাহ করো না সোনা পাখি। অনেকে নামাজ পড়ে না, গুনাহ করে, দিব্যি সিগারেট খায়, কথা কয় না, আছে না মুরব্বীরা সিগারেট খাইতে আর আল্লাহ কাস্টে মরে যায়, এরপরে সিগারেট খায়, আছে না নাই? হে বাবা, এ খাইতেই আছে, এরপরেও খায় আমার ইমান ঠিক আছে, কথা কয় না। না কাকা, এত গুনাহ করলে ইমান থাকে না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে কয়, তোমার ইমান আছে তুমি কেমনে বলবা? ইদা সাররাতকা হাসানাতুকা, হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় তোমার ইমান আছে কেমনে বুঝবা? কয় যখন একটা নেক কাম করবা তোমার মনের মধ্যে যদি ভালো লাগে, আনন্দ লাগে, হ্যাঁ আমি আজকে ফজরের নামাজ জামাতে পড়ছি, যখন নামাজ পড়া মণ্ডলীর মধ্যে মজা লাগবে, 2 টাকা দান কইরা কলজার মধ্যে একটু ভালো লাগবে, মাহফিলে আসা
করার কারণে যদি দিলের মধ্যে একটু মজা মজা লাগে, ওর বড় ওয়াসা আতকা সাইয়্যাতুকা, আর নবী কয় কোনো একটা গুনাহ হয়ে যাওয়ার কারণে যদি মনের মধ্যে খারাপ লাগে, সি ওই মেয়েটারে কেন দেখলাম, সি আমি মোবাইলে বাজে জিনিস কেন দেখলাম, সি আমি অমুক গুনাহটা কেন করলাম, মনে যদি তোমারে গুনাহ করার কারণে পীড়া দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি মনে করিও পরিপূর্ণ একজন ঈমানদার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কারা কারা নামাজের নিয়ত করছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল জান্নাতের বাগান। দুই এক ভাই চোখের পানি ফালায় দিয়েছে, ভাই বাবারে স্টেজ প্যান্ডেল এগুলা মাওলার দরবারে কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কয়, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, কে ধনী গরিব এইটা আমার মাওলা দেখে না, আল্লাহ দেখে তোমাদের অন্তর। আজকের এই মাহফিল আয়োজন করছে আমার সোনা ফাঁকি ডাক্তার মিরাজ ভাই, মনে হয় না, মিরাজ ভাই এবং তার 3 ভাই আমার সোনা ফাঁকি। এই আপনাকে ছোট ভাইটা গেল কই, কই 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 ডাক্তার, আপনার ছোট ভাইটা কই? এই যে 3 ভাই মরা মা বাপের নামে জান্নাতের বাগান কায়েম করছে। আপনাদের কি ধারণা এই মাহফিল আল্লাহ, আমার তো ধারণা আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে না? আপনার আবার মনে মনে কইতারা নেই হুজুর দি পাগল, কয় কি কবুল হয়েছে তুমি বুঝলা কেমনে? না আমি কই নাই, আল্লাহ রসুলের এক হাদিস। আল্লাহ রসুল বলে, যেই মজলিসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়ে, ওই এক ফোঁটা চোখের পানির এত দাম, এই এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ পুরা মাজমা আরশে আজিমে কবুল করে নেন। আরে সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আমার বিশ্বাস এই মজমা আজকে কবুল হয়েছে। দাদু আসেন আমার কাছে, আমার সোনা পাখি, আমার ময়না পাখি ভাই, ওরে আমার সোনা পাখি ভাই রে, বাপও নাই মাও নাই, আমার সোনা পাখি আজকের থেকে একটু নিয়ত করেন, এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আব্বা শুয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে, এই মাহফিলের চাইতে বড় ফায়দা আমার ময়না পাখি। আব্বার মা কবরে, আপনি যখন একটা সেজদা দিবেন, মাওলায় মা বাবার কবরকে জান্নাত বানাই দিবেন। আমিও মা বাবা হারাইছি ভাই, আমল সারা মা বাপের তেমন উপকার হবে না আমার সোনা বাকি। রাজি রাজি ইনশাআল্লাহ। আমার দাদু ভাই আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগারা জানেবে মাশুক নবাশদ গশাশি, তালেবে আশিক বেচারা নরসদ বাজায়। ও আরশ মহল্লার মালিক রে, বড় আদর্শ করিয়া বুনিয়া তোমরা কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে লইয়া যাইবা মাওলা। আল্লাহ যতই চেষ্টা করি দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, কিন্তু তোমার কাছে যাইয়া দাঁড়াবো, কবরে যাবো, কি নিয়ে যাব? তেমন কিছুই কামাই করতে পারি নাই রে মালিক। আজকে এই মুন্সি বাড়ির মাহফিলে যখন আনছো, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করে তারাইয়া দাও, আমরা কার দরবারে যাব? মালিক তুমি ছাড়া তো আমাদের কেউ নাই যে আর একজনের দরবারে যাই মাফ চাইব। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন যারা করবো, আল্লাহ তাদের অর্থ সম্পদে বরকত দাও না, জাতির উসিলা করে দাও, অর্থ সম্পদের মধ্যে ভরপুর বরকত দান করে দাও, ছেলে মেয়ে সন্তানকে কবুল করো। আজকের এই মাহফিলে গভীর রাত্র পর্যন্ত যারা আছে, যারা থাকলো, সকলের গলায় তুমি হেদায়েতের মালা দিয়া দাও। পর্দার আলে আমার মা বোনদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ ফিতনা ফাসাদের জামানা আমার বোনেরা ধোকায় পড়িয়া যায়, আল্লাহ এলাকার বোনদেরকে রাবে বসির মতো আবেদা সালেহা বানাইয়া দাও। আল্লাহ আজকে যারা এখানে আইসা চোখের পানি ফালাইয়া তওবা করলো, ওই চোখের পানির উসিলায় আমাদের সকলের হাতখানা কবুল করে নাও। আল্লাহ ডাইনে বামে বড় বড় মুহাক্কিক আলেমদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা, ওলামায়ে কেরামের সম্মানে আজকের এই দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা মেহনত কষ্ট করেছে
সকলকে বড় দৌলত হেদায়েতের দৌলত দিয়ে দাও। এ আল্লাহ প্রতি বছর এমন জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দাও। আমার সোনাভকি ডাক্তারের 3 ভাইকে তুমি ওলি বানায়া দাও, দুনিয়ার ভিতরে তোমার আশিক বানায়া দাও। আল্লাহ আমরা যারা মা বাবা হারাইল, ও মার বাবা রে, আরে নয় মা আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভে থাইকা গুতায়া গুতায়া কত বিরক্ত করছি, দুনিয়ায় আসার পরে কত দালান জ্বালাইছি রে মা, ঠিক মতো খাইতো দেই নেই, তোমারে ঘুমাইতো দেই নেই। আরে এখন মা হই, এখন বাবা হইছি, বুঝি কি পরিমাণ বিরক্ত আমরা তোমারে করছি রে মা। ও মা গো, আরে মা তোমার কয়েকদিন আগে কবরে রেখে আসলাম মা। মা বাবা কত বড় নিয়ামত হারাইলাম রে, জিন্দিগি ভর বৈশা যদিও কান্দি রে, এই নিয়ামত আর কোনদিন পাবো না। আল্লাহ যেই মা বাবা তো কষ্ট করে আমাদেরকে মানুষ বানাইছে, এই মা বাবা তাদের কবরে শোয়া, বিশেষ করে আমার সোনা পাখি ডাক্তার মেয়েরাজ ভাইয়ের মা আর আব্বা 2 জনেই গেছে। আরে মা বাবার স্মরণেই যে জান্নাতের বাগান কায়েম করলো, তোমার কি মায়া লাগে না মাওলা? আমাদের আব্বা আম্মা সহ মেরাজ ভাইয়ের 3 ভাইয়ের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ